সবাইকে। আজকে 17 মে আমাদের পেন্সিল বক্স ব্যাচ প্রজেক্টের ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং ল্যাব 3 বেস 1 2 এর আজকে একটা আমরা অনলাইন কোম্পানি ক্লাস নিচ্ছি। এটাকে আমরা বলতেছি হচ্ছে ল্যাব 29। আমরা ল্যাব 28 এ যেটা করছিলাম সেটা আমরা একটু দেখি কি করছিলাম আমরা। এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ডে বেস 1 এর হচ্ছে কোড। তো সেখানে আমরা পারতে হচ্ছে যে এইটা করছিলাম, ন্যাপারটা করছিলাম। সো দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে হচ্ছে এই ক্লাসের ভিডিওটা একটু দেখতে বলছিলাম বারবার করে সবাইকে। আশা করি সবাই দেখছেন। হ্যাঁ, না না দেখলে হয়তো আপনি এটা পারেন। তো আমরা এখানে রেসপন্সিভ যে আমাদের লেআউটটা ছিল সেটা একটু দেখি। তো আমরা বুটস্ট্র্যাপ দিয়ে খুব সহজে মাল্টিপল স্ক্রিনে কিভাবে আমাদের লেআউটটা ফিট রাখে আপনার কি করা যায়, রেসপন্সিভ করা যায় সেটা আমরা দেখছিলাম। হ্যাঁ, জাস্ট লেআউটটা ভেঙে ভেঙে। আর কন্টেন্টের যে বিষয়টা আছে সেটা কিন্তু অলরেডি বুটস্ট্র্যাপ নিজেই হ্যাঁ রেসপন্সিভ করে রাখছে, তা সে তার মতো করে করে রাখছে। সেখানে আমাদের হচ্ছে যে ওইটা আর কি মানে খেয়ালও করতে হবে না যে অ্যাকচুয়ালি রেসপন্সিভ হচ্ছে কি হচ্ছে না, বিকজ অফ ওরা ওইটারে ম্যানেজ করে ফেলছে পুরোপুরি। আমাদের জাস্ট খেয়াল রাখতে হবে কি লেআউট টেকনিকটা আমরা কিভাবে চাচ্ছি সেটাও রেসপন্সিভ ওরা করে রাখছে। আমাদের just খেয়াল রাখতে হবে কিভাবে চাচ্ছি, যে কোন ব্রেক পয়েন্টে কিভাবে এগুলারে আমাদেরকে ডিস্ট্রিবিউট করতে হবে, এটা জাস্ট আমাদের খেয়াল রাখতে হবে। আর বাদ বাকিগুলো কিন্তু তারা ম্যানেজ করে রাখছে সবই। ওকে, তো আমরা একটু হচ্ছে যে আজকে বলছিলাম টেমপ্লেট করবো আমরা। টেমপ্লেটে যাই, কোন টেমপ্লেট শুরু করি। তো আমরা যেহেতু অনলাইনে টেমপ্লেট শুরু করতেছি, আমি একটু রিকোয়েস্ট করবো সবাইকে আপনারা একটু প্লিজ কনসেন্ট্রেট করেন যাতে বুঝতে পারেন। হ্যাঁ, কনসেন্ট্রেট করার জন্য যদি হচ্ছে যে মনে হয় যে হচ্ছে যে আপনারা ক্যামেরা ওপেন করে রাখতে হবে, ক্যামেরা ওপেন করে রাখেন। কিছুক্ষণ পর টেক্সট দিতে হবে, টেক্সট দেন, মানে নিজেকে হচ্ছে যে একটু অ্যালাইভ রাখার জন্য। ভাইয়া ওকে, ভিডিও মানে স্ক্রিনটা এরকম দেখাচ্ছে কেন? আমারটাই দেখাচ্ছে নাকি? খবরটা বুঝলাম। এখন ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এটা হলো হোম পেজে গেলে এরকম দেখায়। আচ্ছা, আমরা একটা টেমপ্লেট দেখি যে কোন টেমপ্লেটটা করবো আমরা। আমাদের কিছু লিঙ্ক আছে অনেকগুলো, ইন্টারনেট আমরা অলরেডি করছি। এগুলো কিরকম এসএমএল অ্যাপ, বুটস্ট্র্যাপ, এগুলো কিরকম দেখি। ব্যাকস, বুটস্ট্র্যাপ, স্ক্রিনটা তো আপনারা করে দিচ্ছেন তো অনেকে। হ্যাঁ, ডিজিগ্রাম আছে, সিগ্রাম আছে, যেগুলো অ্যাকচুয়ালি আমি করি নাই। এগুলো হচ্ছে জাস্ট লিঙ্কগুলো হলো যে নিয়ে নিয়ে রাখছি, পছন্দ হয়েছে আমরা দেখে। আচ্ছা, এটা হচ্ছে যে আপনার মোবাইল অ্যাপস। এখানে দুটো ড্রপ ডাউন আছে, সুন্দর। তো এখানে কোনো স্ট্যাটাস ট্যাটার নাই। এখানে তিনটা ফিচার্স আছে। আবার এখানে হচ্ছে যে আপনার ওই যে ইমেজগুলো এদিক সেদিক থেকে আসে এরকম। এখানে একটা হচ্ছে আবার হচ্ছে যে আমাদের অনেক কিছু শেখা বাকি আছে। হ্যাঁ, সময় দেওয়া লাগবে। নেট স্লো হয়ে গেল। ওয়ালেটের একটা এটা সুন্দর, এগুলো লোড হবে, সার্ভার স্লো হয়ে যাবে। দেখেন তো কোনটা ভালো লাগে আপনাদের। এই সেটটা মনে হয় সুন্দর, এটা অনেক কাজ আছে। এটা আমরা এটা করি, এটা অনেক কাজ আছে। দেখেন আপনারা এটা অনলাইনে। দেখেন তো এই সেটটা আমার মনে হয় এটা ঠিক আছে, আপনারা কি বলেন? করেন স্যার, যেটা আপনার ভালো মনে হয়। এটাতে কাজ আছে কিছু, এটা করছে। এটাতে অনেক কাজ আছে স্যার। জি, এটাতে কিছু তাহলে কাজ এটাই আছে। করেন। আচ্ছা, আপনারা হচ্ছে যে একটু প্লিজ করেন, খেয়াল রাখেন। ল্যাপটপে চার্জার লাগানো আছে, লাগাইছি আমরা। আচ্ছা, আমি ল্যাপ 28 কে 29 এ কনভার্ট করে দিচ্ছি। আজ একটা রিকোয়েস্ট করি আপনারা, হ্যাঁ, যাদের যাদের পসিবল, হ্যাঁ, তারা একটু ক্যামেরাগুলো অন রাখেন। যাদের যাদের পসিবল ক্যামেরাগুলো একটু অন রাখেন। ওকে, তো ল্যাব পেজে 29 কে আমি হচ্ছে নোটপ্যাড ওপেন করে নিচ্ছি।
এখানে নরমালি হচ্ছে আমাদের কি কি লাগে, হ্যাঁ আমাদের একটা মিনিমাম একটা হচ্ছে ইন্ডেক্স ফাইল লাগবে, যেটা আমরা অলওয়েজ বলি, সেটা আমাদের কাছে আছে। অ্যাসেট ফোল্ডারের মধ্যে মিনিমাম এই 4টা ফোল্ডার লাগবে। সিএসএস এর ভিতরে হচ্ছে একটা কি ডিফল্ট সিএসএস, এটা আমাদের থাকবে। ফন্টস লাগলে নিব, ইমেজ লাগলে নিব, আপাতত এগুলো আমাদের দরকার নেই, এগুলো আমি ফেলে দিচ্ছি। আর হচ্ছে কি জেএস, হ্যাঁ জেএস এর মধ্যে আমাদের এই যে এখানে যেভাবে একটা কি ডিফল্ট একটা সিএসএস আমাদের আছে, তা আমরা কিন্তু এখন থেকে আমরা এটাকে ডিফল্ট জেএস ও রেখে দিব, অভ্যাসটা করি আপাতত। হ্যাঁ, তো জাভাস্ক্রিপ্টের মধ্যে আমরা একটা ডিফল্ট জেএস রেখে দিব একটা, এটার নাম হতে পারে স্ক্রিপ্ট জেএস হতে পারে নামটা, স্ক্রিপ্ট ডট জেএস, মানে জেএস মিন্স হচ্ছে জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। তো আমাদের যেরকম ইন্ডেক্সের পরে HTML দিলে একটা HTML ফাইল তৈরি হয়ে যাচ্ছে, HTML এর পরে ডট সিএসএস দিলে একটা কি সিএসএস ফাইল তৈরি হয়ে যাচ্ছে, একইভাবে স্ক্রিপ্টের পরে যদি আমরা ডট জেএস দেই অথবা যে কোনো মিনিংফুল নামের পরে হ্যাঁ যদি ডট জেএস দিই, তাহলে একটা কি জাভাস্ক্রিপ্ট ফাইল আমাদের তৈরি হয়ে যাচ্ছে। এই অভ্যাসটা আমরা একটু রাখি, প্রয়োজন হলে জাভাস্ক্রিপ্টের কোড যদি আমাদের নেসেসারি হয় আমরা এনে এখানে এটার কি ইউজ আমরা করে দিই। তো এই জন্য একটা আমাদের খেয়াল রাখতে হবে বিষয়টা। তো আমার এই ফাইলটা এখানে ওপেন করে নিয়েছি, আমাদের হচ্ছে যে কিছু কোড কম লিখতে হবে, এই হলো আমাদের সুবিধা। এখান থেকে আমি এটা ছোট করে নিচ্ছি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আমার হচ্ছে ন্যাপবারটা দরকার নাই, এগুলোর কোনো কোডই দরকার নাই, সব কোড ফেলে দিচ্ছি। ওকে, তো আমরা কি কেস আমরা এটা দেখি। এখানে আমাদের হচ্ছে বুটস্ট্র্যাপের হচ্ছে টাইটেল আছে একটা, আমরা এই কোডটা আমরা অ্যাকচুয়ালি হচ্ছে কি যে বুটস্ট্র্যাপের যে বয়লার ফেটটা আছে, এই বুটস্ট্র্যাপের বয়লার ফেট থেকে আমরা নিয়ে আসছিলাম, এই বয়লার ফেটটা আমরা এখানে নিয়ে আসছিলাম। এই বয়লার ফেটটা নিয়ে আসলে কি হয়, আমরা বুটস্ট্র্যাপের কনফিগার করা একটা কি HTML কোড পাই, স্ট্রাকচারটা পাই, যেখানে আমরা হচ্ছে যে কি একটা সিএসএস লিংক এবং একটা কি জাভাস্ক্রিপ্ট লিংক পেয়ে যাই। হ্যাঁ, আর পাশাপাশি আমাদের যেগুলো প্রয়োজন আমরা এগুলো অ্যাড করে নিব। যেমন এখানে আমাদের একটা কি সিএসএস দরকার ছিল, এটা আমরা অ্যাড করে নিলাম। এরপরে এখানে কিছু মেটা কিওয়ার্ড দরকার ছিল, সেগুলো আমরা অ্যাড করে নিলাম। আর এখানে আমাদের একটা জাভাস্ক্রিপ্ট দরকার হবে, যে এটা যেরকম এরকমই একটা, যেটা আমরা বলি ডিফল্ট জেএস বলবো আর কি আমরা তাকে, ডিফল্ট জেএস মানে ডিফল্ট জাভাস্ক্রিপ্ট। আর জাভাস্ক্রিপ্ট কিভাবে অ্যাড করে, জাভাস্ক্রিপ্ট অ্যাড করা খুবই ইজি। আপনার স্ক্রিপ্টটা লিখতে হয় SCRIPT, স্ক্রিপ্ট ট্যাগ শুরু করতে হয়, স্ক্রিপ্ট ট্যাগ শেষ করতে হয়। হ্যাঁ, এই ট্যাগের হচ্ছে যে আপনার এটা এই লিংকের কিন্তু কোনো ক্লোজিং নেই, বাট জাভাস্ক্রিপ্টের ক্লোজিং আছে। এটা একটা কারণ আছে অবশ্য, কারণটা হচ্ছে আমরা যদি হচ্ছে যে এরকম করে কোনো একটা পাথ বা লিংক অ্যাড করি, সেটাও এই স্ক্রিপ্টের ভিতরে, আবার যদি কোনো কোড লিখতে হয়, ধরো আমরা এখানে সিএসএস এর কোড লিখতে পারি HTML ফাইলের মধ্যে, একইভাবে যদি হচ্ছে যে কোনো জাভাস্ক্রিপ্ট কোড লিখতে হয়, সেটাও কিন্তু স্ক্রিপ্টের ভিতরেই লিখে ফেলে। হ্যাঁ, যেমন ধরো আমি যদি এখানে একটা অ্যালার্ট দিই, আমরা অ্যালার্ট হ্যালো, হ্যাঁ দেখুন এটা আমরা এখানে অনলাইনে কি আমরা পেয়ে যাবো আর কি, আমরা অ্যালার্ট হ্যালো চলে আসছে, জাভাস্ক্রিপ্ট থেকে চলে আসছে। এটা হচ্ছে যে আমরা এই স্ক্রিপ্টটাকে ওরা হচ্ছে এরকম করে বানাইছে যে এটার সাথে মধ্যে তারা লিঙ্কটাও করতে পারবে, আবার চাইলে সরাসরি জাভাস্ক্রিপ্টের কোডও লিখতে পারবে। সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে যে স্টার্টিং আর এন্ডিংটা আছে। ওকে, আর লিঙ্ক করতে হলে কি করতে হবে, এখানে বলতে হবে কি SRC, আর আপনি লিঙ্কটা বলে দিন। আপাতত আমরা হচ্ছে আমাদের জেসটা এখানে অ্যাড করে দিব। তাহলে আমরা এটা কোথায় আছে, আমাদের এটা অ্যাসেট ফোল্ডারের ভিতরে জেএস ফোল্ডার, তারপরে SCRIPT স্ক্রিপ্ট ডট জেএস, দ্যাটস ইট। এই দুইটা এই প্র্যাকটিসগুলো আমরা রাখবো। আমাদের জাভাস্ক্রিপ্টটা সবার নিচে থাকবে অ্যাজ ইট ইজ, আমাদের সিএসএসটাও সবার নিচে, মানে ডিফল্ট গুলো সবার নিচে থাকবে, সবার নিচে রাখবে না, এটা একটা খেয়াল রাখবে সবাই। ওকে, আর এইগুলোর বিষয়ে প্রতিদিন বলবো না, এগুলোর বিষয়ে বলা হয়েছে। অ্যাকচুয়ালি হচ্ছে ম্যাটা কিন্তু আরো অনেক বেশি। হ্যাঁ, আপনারা যখন হচ্ছে যে অ্যাকচুয়ালি কি বলে এটাকে প্রফেশনালি কাজ করতে যাবেন, আরো অনেক ম্যাটা পাবেন। যেমন আমি যদি কিছু ম্যাটা আপনাদের দেখাই, মেটা দেখে এখানে পাই কিনা, দেখেন এই যে তিনটে ট্যাগ দেখেন, ওজি টাইটেল, ওজি ডিসক্রিপশন, ওজি ইমেজ। হ্যাঁ, ওজি টাইটেল, ওজি ইউআরএল, ওজি টাইপ, এগুলো সবই ম্যাটা। ওজি ডিসক্রিপশন সবই ম্যাটা, এগুলো ওজি লোকাল, হ্যাঁ লোকেশন, এগুলো এরকম হচ্ছে যে এটা খুবই সিম্পল একটা হচ্ছে যে এক্সাম্পল আর কি আপনাদের বোঝানোর জন্য। এরকম আরো অনেক হচ্ছে যে দেখেন যে এখানে আছে, এরকম অনেক হচ্ছে যে আপনারা কি ম্যাটা পাবেন।
ওই জন্য আমি যেরকম যে ম্যাটারটা আমরা দেখছিলাম ওই দিন আমি বলছিলাম কি এরকম অনেক ম্যাটা আছে, আপনারা আপাতত এগুলো বুঝে নিউজ কিভাবে হয়, আর বাকিগুলো আপনারা যখন অ্যাকচুয়ালি কাজ করতে যাবেন তখন অনেক কিছু কি আপনারা এমনিতেই অটোমেটিক্যালি দেখতে দেখতে শিখবেন আর কি। সো এগুলা একটু খেয়াল রাখবেন। এটাই জন্য বলা যে এইভাবে যেন কেউ মন না করে যে শুধুমাত্র ম্যাটা এগুলাই আছে আর না, এরকম না বিষয়টা। অ্যাকচুয়ালি ম্যাটা অনেক ভাইয়া কিছুই আছে। ভয়েস ব্রেক হচ্ছে, প্রবলেম। আচ্ছা, ওটা ঠিক হয়ে যাবে। বাকিদেরও কি এরকম পাচ্ছেন না? ঠিক আছে। বুঝছেন ভাই, আমাদের এখানে ভয়েসটা আমার ব্রেক এখানে হচ্ছে ঠিক আছে। নেটওয়ার্কিং কারণে। হ্যাঁ, আমাদের এখানে ঠিক আছে। ঠিকঠাকই আছে ভাই, আপনার ব্রেক ওখানে হচ্ছে, নেটওয়ার্ক সমস্যার কারণে হচ্ছে এরকম। আচ্ছা, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। মেবি আমার নেটওয়ার্কের প্রবলেম কিনা বুঝতেছি। যদি হচ্ছে যে আপনাদের কারো যদি দেখেন যে প্রবলেম হচ্ছে আর কি, হ্যাঁ, সেটা শেয়ার করবেন। যদি দেখা যাচ্ছে না এটা শুধু আপনি নিজের একার প্রবলেম, তাহলে একটু যে আবার লিভ নিয়ে জয়েন করবেন, দেখবেন যে ঠিক আছে এগুলো। আর হচ্ছে যে মাল্টিটাস্কিং একটু কম করবেন ক্লাস করার সময়। দেখা গেল যে হচ্ছে যদি কোনো কারণে লোড হয়ে যায় তখন কিন্তু ঝামেলা করে, শুধু ইন্টারনেটের কারণে ঝামেলা করে তা না। বুঝতে পারছেন? ওকে, তো আমাদের হচ্ছে যে তো এগুলো বেসিক ব্যাপারগুলো আমরা বুঝলাম। তো আমরা একটা এই ট্যাবলেটটাতে চলে আসি। তো ট্যাবলেটটা করতে হলে যে কোনো ট্যাবলেট আমাদের একটু দেখি এখানে কি কি আছে আমাদের, হ্যাঁ। তো এখানে এই ট্যাবলেটটা নেওয়ার উদ্দেশ্য কিছু ব্যাপার আছে আর কি। যেমন হচ্ছে যে এখানে আমাদের হচ্ছে যে যদি আমরা বলি কেন এটা চুজ করলাম আমি, কারণ হলো ভালো বিকজ অফ এখানে এটা স্টিকির একটা ব্যাপার স্যাপার আছে। নেক্সট হচ্ছে যে এখানে দেখেন এই দুইটা কন্টেনার ইউজ করা হয়েছে এখানে, একটা হচ্ছে কি ফুল লেআউটের জন্য আর একটা ফিক্সড লেআউটের জন্য, হ্যাঁ। দেখেন এখানে এসব একটা পুরোটার মধ্যেও আছে, আবার কি ভিতরেও আমাদের এরিয়াটা আছে আর কি। আবার এইসব জায়গার মধ্যে এরা আমার যেটা মনে হচ্ছে এটা হচ্ছে যে আপনারা যে ইউজ করছে গ্রেডিয়েন্ট কালারগুলো ইউজ করছে। আবার হচ্ছে এটা দেখেন এটাতে ওরা পজিশন ইউজ করছে, পজিশন না ইউজ করলে এটা ভিতরে আনা যেত না এটা। তার এখানে মেবি ওরা বিফোর আফটার ইউজ করছে, বিফোর আফটার ইউজ না করলে এটা মাছ নিয়ে হবে আনাটা সেট করাটা টাফ ব্যাপার একটু। তো এখানে ভালো কাজ আছে এখানে, হ্যাঁ। তো আমরা একটু করি, এটা সিম্পল আছে জিনিসটা, সুন্দর পরিপাটি। প্রথমে আমরা ন্যাপবার থেকে শুরু করি। ন্যাপবারটা আমরা হচ্ছে অলরেডি আমরা সবাই জানি, ভিডিও দেখতে বলছিলাম, দেখেন নাই মিনস আপনারা জানেন। ন্যাপবারটা এটা কিন্তু রেসপন্সিভ ন্যাপবার একটা, হ্যাঁ, একটা মোবাইল রেসপন্সিভ ন্যাপবার। আমরা যেটা ছোট করি দেখেন এটা কি এরকম সুন্দর করে বের হয়ে আসতেছে আবার যাচ্ছে। এটাকে বলা হয় টগল বাটন। যখন ক্লিক করে টোগলে ক্লিক করলে এটা এক্সপান্ড হয়, আবার টোগলে ক্লিক করলে এটা কলাপস হয়ে যায়, মানে বন্ধ হয়ে যায়। এক্সপান্ড হচ্ছে, ওপেন হচ্ছে, কলাপস হচ্ছে, ক্লোজ হচ্ছে। তো এটাতে যাওয়ার আগে আমরা হচ্ছে আমাদের স্ট্রাকচার গুলো নিতে হবে আমাদেরকে, হ্যাঁ। স্ট্রাকচার আমরা কি জানি? আমরা জানি যে হচ্ছে আমাদেরকে কোনো একটা স্ট্রাকচার করতে হলে আমাদের প্রথমে কি লাগবে? আমাদের উইডথ নিতে হবে বা লেআউট ফিক্স করতে হবে। লেআউটকে আমরা কি ফিক্সড লেআউট নিব না আমরা কি ফ্লেক্সিবল লেআউট নিব? এই যে টেমপ্লেটটা এখানে দুটাই লাগবে আপনার, হ্যাঁ, ফুল উইডথ লাগবে, ভিতরটাও লাগবে। তো নিয়ে তারপর হচ্ছে আমাদের কন্টেন্ট আমাদের নিতে হবে। চলো আমরা শুরু করে দিই, চলেন। যদি কেউ কোনো পার্টে না বুঝেন প্লিজ একটু আওয়াজ করবেন। ওগুলো নাম্বার স্টার্ট, আবার সেকশনটা এখানে রাখতে নাম্বার সেকশন এভাবে রাখতে পারেন। এন্ড ন্যাব নামে আমাদের একটা সিমেন্টিক এলিমেন্ট আছে, সো আমরা এটা ইউজ করতে পারি, হ্যাঁ। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা এখানে এটা ইউজ করব না আর কি, এভাবে ইউজ করব না। কেন ইউজ করব না? এটারও একটা কারণ আছে। কারণ হচ্ছে আমরা যদি হচ্ছে যে একটা বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে যাই, বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে যাওয়ার পরে এই যে আমাদের কম্পোনেন্টস নামে হচ্ছে একটা এরিয়া আছে, কম্পোনেন্টস, হ্যাঁ, একটা সেকশন আছে। এই কম্পোনেন্টস এর ভিতরে আমাদের কিছু কম্পোনেন্ট আছে যেগুলো আমাদের একটা রেডিমেড আমাদের কিছু ইউজ করার জন্য উপযোগী করে কিছু কোড লিখে রাখছে তারা, হ্যাঁ। এরকম একটা কোড হচ্ছে, একটা কম্পোনেন্ট হচ্ছে ন্যাপবার। এই ন্যাপবারটা আমরা বুঝছিলাম এই ন্যাপবারটা যদি আমরা নেই তাহলে এটাও কিন্তু একটা কি রেসপন্সিভ মোবাইল ফ্রেন্ডলি একটা ন্যাপবার, এই যে, হ্যাঁ। তো এটা আমাদেরকে এই কাজটা করার জন্য ফুল সাপোর্টটা সে দিবে। সো আমাদের অ্যাকচুয়ালি নতুন করে কষ্ট করার কোনো দরকার নাই। আমরা জাস্ট এখান থেকে এটাকে কি পিক করবো আর ইউজ করবো। দেখ কোথায় আসলাম, কম্পোনেন্টস থেকে ন্যাপবার, আমি এটাকে পিক করলাম, জাস্ট পিক করে এখানে এসে দিয়ে দিচ্ছি, হ্যাঁ। এখানে এসে দিয়ে দিচ্ছি এরিয়ার ভিতরে, এই দিয়ে দিলাম, হ্যাঁ। কোডাটা ছোট করে দিচ্ছি, বেশি ছোট করতে যাতে এক স্ক্রিনে আসে, আপনারা যাতে বুঝতে পারেন, অন্তত দেখতে পারেন আর কি, অন্তত, হ্যাঁ, বুঝাতে পারেন, অনেক দেখতে পারেন। আশা করি পুরো কোডটা দেখতে পাচ্ছেন। এই ন্যাপ থেকে শুরু করে এই ন্যাপ, হ্যাঁ, পুরো কোডটা আশা করি দেখতে পাচ্ছেন, খুবই ছোট। আপনাদের স্ক্রিন আরো ছোট, আপনারা ছোট একটা স্ক্রিনে দেখেন। এটার চেয়ে মনে হয় জুমটা মনে হয় ভালো, জুমের স্ক্রিনটা মনে হয় বড় আর। আচ্ছা, তো আমরা যদি এটা রিফ্রেশ করি কোডটাকে সেভ দিয়ে, দেখেন ন্যাপবারটা চলে আসছে আমাদের, হ্যাঁ। এটা ভালো একটা বিষয় এটা। তো আমরা এখন জাস্ট এটাকে মডিফাই করে এটার মতো করে ফেলা পসিবল।
তো কিভাবে করতে হবে আমরা অলরেডি এটা জানি। তো এখানে প্রথমে একটু দেখেন কি কি আছে এখানে ম্যাপার। একটা হচ্ছে লোগো আছে, এই লোগোটা কিন্তু অনেক সময় টেক্সট হতে পারে, অনেক সময় ইমেজ হতে পারে, অনেক সময় টেক্সট আর ইমেজের কি কম্বিনেশন হতে পারে, অনেক সময় কিন্তু আইকনও হতে পারে কিন্তু, হ্যাঁ। আর এখানে জাস্ট সিম্পল কিছু আইটেম আছে, আর এখানে একটা কি, এটা একটা আইটেম, এগুলোরই একটা আইটেম, ধরেন এটা আলাদা করে ওরা দেখাইছে আর কি। তো আমরা চাইলে কিন্তু এটা আলাদা রাখতে পারি এরকম, আবার চাইলে এগুলোর সাথে একসাথে রাখতে পারি। ধরুন আমরা আলাদাই রাখবো ধরুন মনে করেন, হ্যাঁ। আচ্ছা, তাহলে চলেন আমরা আমাদের এই নেমপারটাকে এটার মধ্যে করে সাজাতে থাকি। প্রথমে কি করতে হবে আমাদের দেখেন তো, প্রথমে দুই পাশ থেকে আমাদের কি স্পেস খালি করতে হবে, দুই পাশ থেকে স্পেস খালি করতে হবে। তো আমরা জানি হচ্ছে লেআউট দুই ধরনের, একটা কি আমাদের ফুল লেন্থ দিবে, একটা আমাদের কন্টেন্ট লেন্থ দিবে, রাইট। তো প্রথমে ফুল লেন্থটা আমাদের রাখতে হবে, পাশাপাশি কন্টেন্ট লেন্থটাও রাখতে হবে, বিকজ অফ ওয়েবসাইটটা কিন্তু ওই দুইটাই ডিমান্ড করতেছে আমাদের। আচ্ছা, আমরা একটু এখানে দেখি, এখানে আমরা ওই দিন আমরা দেখছিলাম লাস্ট ক্লাসে, মানে গতকালকে নাকি। আচ্ছা, এখানে আমাদের একটা কন্টেনার এখানে একটা আছে, দেখেন ন্যাবের ভিতরে ডিভ আছে একটা, রাইট। এই ডিভে একটা কন্টেনার ফ্লুইড বলে একটা বিষয় আছে, কন্টেনার ফ্লুইড। এই বিষয়টা যদি আমরা কন্টেনার ফ্লুইডটা দিয়ে ফ্লুইডটা সরাই দিই, তাহলে কিন্তু আমরা ভিতরটা উঠে চলে আসছি। আমরা দেখেন তাহলে ভিতরে আমরা কি চলে আসছি। ভাগাভাগি করতেছে কে? হিসাব আপনার দিক থেকে নয়েজ আসতেছে, দেখেন তো একটু। গ্লাস ভাঙার মতো শব্দ হলো। আচ্ছা যাক, আপু হয়তো কোনো ঝামেলা হয়েছে, যাক আমরা আসি ক্লাস। আচ্ছা, হ্যাঁ, তাহলে দেখেন অলরেডি কিন্তু এটা ফাঁকাটা হয়ে গেছে এখানে, রাইট। এখন দেখেন আমার মেন উইথ যেটা, এটা কিন্তু ফুলই আছে, বিকজ অফ এই ন্যাপটা কিন্তু সরাসরি বডির উইথটা পেয়ে যাচ্ছে, আর বডির উইথ কিন্তু আমরা কিন্তু ফিক্সড করে দিই না, ফিক্সড করে দিই না মিনস এটা কি ফুল উইথই পাচ্ছে। তো এখানে আপনি আবার আমাকে কোশ্চেন করতে পারেন এসব জায়গায় কন্টেনার ফ্লুইড ইউজ করাটা কি মাস্ট কিনা। উত্তর হচ্ছে যে আপনার ইচ্ছা। এখানে যেহেতু বডি থেকে ন্যাপটা ডিরেক্টলি ফুল উইথ পেয়ে যাচ্ছে, এইসব ক্ষেত্রে এটাকে আসলে মেনশন না করলেও কোনো অসুবিধা নেই, মেনশন করলেও কোনো অসুবিধা নাই, তবে মেনশন করলে আপনার একটা কোড বাড়বে। তো এই জন্য আপনি কোথায় ইউজ করেন বুঝে ইউজ করাটা ভালো, হ্যাঁ। এরপরে কি কি আমাদের কি করতে হবে, ধরো আমাদের উইডের বিষয়টা শেষ, আমরা করে ফেললাম। এরপরে দেখেন এই যে এদের উইডটা কিন্তু অনেকটাই ছোট, আমাদেরটা অনেকটাই কি সরি এদের এটা কি ভালোই আমাদের চেয়ে বেশি, আর আমাদেরটা ছোট, রাইট। তা ওদেরটা মতো করতে হলে আমাদের এই উইডটা আরো কমাইতে হবে। এখন ব্যাপারটা দেখার বিষয় হচ্ছে যে আমরা কিভাবে কমাবো এটা। তো এখন আমরা কি জানি যে হচ্ছে বুটস্ট্র্যাপ এই কন্টেনার দিয়ে কিভাবে ওদের উইডটা করে রাখছে, এটা তো হয়তো আমরা জানি, আবার অনেকে জানি না। তো এখন জানা জানি আমরা হচ্ছে যে ওই ইয়াতে তর্কে না যে আমরা যেটা করব, দেখেন আমরা এখানে একটা ইন্সপেক্ট করবো, এখানে একটা, হ্যাঁ, ইন্সপেক্ট করে যে কন্টেনারের উপরে মাস পয়েন্টার রাখবো। রাখলে আপনারা এখানে কিছু কোড দেখতে পাবেন, এই পাশে সিএসএস এর কোড, কন্টেনারের জন্য ওরা কি কি কোড লিখছে এগুলো সব এখানে আছে, হ্যাঁ। এরপর দেখেন এখানে লিখছে যদি আপনার কি এই এলজি এমডি এক্সেল ডাক্সেম এইগুলাতে কন্টেনার, আর কন্টেনার যদি হয় তাহলে কি 1400 পিক্সেল স্ক্রিনের জন্য তারা কি 1320 দিবে, হ্যাঁ। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে আমাদের একটা কি একটা চার্ট আমরা করছিলাম কলাম বা গ্রিডে, যে এই যে, হ্যাঁ, দেখেন 1400 জন্য ওরা কি ম্যাক্সিমাম আমাদেরকে 1320 দেয়, 1200 জন্য 1140 আমাদেরকে উইথ কি আমাদের তারা ফ্রি করে দেয়। সেই কোডগুলো ওরা এখানে কি করে রাখছে, দেখেন করে রাখছে এগুলো সব। তাহলে আমরা কি করব, আমরা এই কোডটা নিয়ে নিব, এখান থেকে নিয়ে আমরা এখানে একটা ফিক্সড একটা উইথ তাকে বলে দিতে পারবো। ধরে কিভাবে বলবো, এই পুরো কোডটা আমরা নিয়ে নেবো ওদের থেকে। এটা হচ্ছে মিডিয়া কোয়েরির কোড, হ্যাঁ। আমরা মিডিয়া কোয়েরি আমরা শিখবো আপাতত, ধরো আমরা মিডিয়া কোয়েরি শিখে নিয়ে কোনো সমস্যা নাই। ওদের কোডটা জাস্ট কপি করেন, কপি করে আপনার হচ্ছে সিএসএস আপনি নিয়ে আসবেন, আপনি, হ্যাঁ, সিএসএস নিয়ে এসে আপনি একটা ব্লগ বানাবেন। বলবো হচ্ছে কি, ধরেন বুটস্ট্র্যাপ ওভাররাইট, এভাবে আমরা লিখি নাকি, এভাবে লিখি ওভাররাইট স্পেলিং কি আমি ভুলে গেছি। আচ্ছা, হ্যাঁ, ওদের কি আছেন ক্লাসে? এই কোডটা একটু দিয়ে দিবেন, জি স্যার আছে। আচ্ছা, এই কোডটা জাস্ট এনে দিয়ে দিচ্ছি আমরা, হ্যাঁ। একটু চেঞ্জ করার দরকার নাই, যা আছে এটাই থাক, করতে হবে না। আপনার শুধু উইডটা একটু চেঞ্জ করে দিবেন। এখানে আমরা বলছি কি 1320 দিচ্ছে আমাদের, বাট অ্যাকচুয়ালি এখানে যেটা দেখতে পাচ্ছি এটাকে মনে হচ্ছে আরো অনেক কম।
সে কম কত হতে পারে, ধরেন আমি ধরে নিলাম এটা কি 1220 বা 1120, আমি এটা ধরে নিলাম একটা, হ্যাঁ। নিয়ে একটু যদি আমরা এখানে এসে যদি একটু রিফ্রেশ করি, দেখেন তো এটা অনেকটা কাছাকাছি চলে আসছে না ওইটা। কিন্তু আমার কিন্তু রেসপন্সিভ কোনো ইস্যু করবে না, বিকজ অফ এখানে আমরা ওই যে ম্যাক্স উইড দিয়েই আমরা আমাদের উইডটা সেট করছি, খেয়াল করেন। এই যে ম্যাক্স উইড দিয়ে আমরা আমাদের উইডটা কি সেট করছি। এটা না, এটা হলে কি হবে, এটা সর্বোচ্চ 1120 হবে, কিন্তু নিচের দিকে অবশ্য নামতে পারে, হ্যাঁ। এটার সুবিধা। আর যদি আমরা যদি এখানে ম্যাক্স উইড না বলে শুধু উইড বলতাম, তাহলে কিন্তু ঘটনা কিন্তু কি খারাপ হয়ে যেত, তাহলে সে আর নিচের দিকে নামতো না, ফ্লেক্সিবল হতো না, ফিক্সড হয়ে যেত, হ্যাঁ। তো এই জন্য হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাসগুলোকে আপনাকে আইডেন্টিফাই করে ওদের মতো করেই ওভাররাইট করতে হবে, তাহলে ঘটনাটা কি ঘটবে, আমাদের রেসপন্সিভটা নষ্ট হবে না, হ্যাঁ। এটা একটু খেয়াল রাখবেন। দেখেন এখন ওদের কোডটা ওভাররাইট হয়ে গেছে, আমাদের কোডটা কি এখানে অ্যাক্টিভ। আবার আমাদের কোডটা অফ করে দিলে দেখেন এটা আছে .cs, এটা আমাদের কোড, এটা অফ করে দিলে ওদেরটা তখন অন হয়ে যাবে, হ্যাঁ। ওকে, সো এতটুকু কি সবাই বুঝতে পারছেন? এভাবে করে জি আপনি স্যার, কিন্তু দেখবেন বুঝতে ডে টু পারছি। ডে এরকম আরো অনেক আছে আপনার এদের এই লিঙ্কগুলোকে বা কোডটাকে আমরা ইউজ করবো, হ্যাঁ। এটা ওভাররাইট হয়ে যাবে, আপনারা হচ্ছে যে এই প্র্যাকটিসটা একটু নিয়ে আসবেন। আচ্ছা, এরপরে আবার এখানে আসেন, প্রথমে কি যাচ্ছে ওরা এই অ্যাসিওগ্রামটা যাচ্ছে, তো আমাদের অ্যাসিওগ্রামটা কোথায় লিখবো, ন্যাপবারের স্পেসে, হ্যাঁ। ন্যাপবারটা কোথায় আছে একটু দেখেন সবাই। আমরা অলরেডি জানি ন্যাপবারটা আছে হচ্ছে এই ন্যাপবার ব্র্যান্ডের মধ্যে, ন্যাপবার ব্র্যান্ডের মধ্যে, হ্যাঁ। তো এখানে আমরা লিখবো, ওকে, এখানে আমরা লিখবেন হচ্ছে কি, সরি, অ্যাসিওগ্রাম লিখবো, হ্যাঁ আমরা, হ্যাঁ অ্যাসিওগ্রাম। অ্যাসিওগ্রাম আবার লেখাটার মধ্যে কিন্তু আমার ওখানে একটা কি কারিশমা রেখে গেছে, ওরা ওটা দুইটা ভাগ করছে, একটা কালো কালার আর একটা হচ্ছে কি এরকম, এটা ব্লু কালার ধরনের, ব্লু কালার। তাহলে আমাদের কি করতে হবে, এই গ্রামটা অ্যাকচুয়ালি একটা স্পেনের ভিতরে চলে আসবে, স্পেন স্টার্ট স্পেন, হ্যাঁ। এই আমরা গ্রামটা বলে দিব, আর এটা কিসের মধ্যে আছে, ট্যাঙ্কো ট্যাগের মধ্যে আছে, তাহলে তো হয়ে গেল, ক্লিকেবল হয়ে গেল, বিকজ আমরা জানি আমাদের হোম এর যে ব্র্যান্ডিং লোগোগুলো থাকে এগুলো সবগুলো ক্লিকেবল হবে, হ্যাঁ। তো ক্লিকেবল হয়ে কইতে যাবে, ক্লিকেবল হয়ে এরা ইন্ডেক্স ফাইলে আসবে। তো আমরা এখানে লিখে দিব কি বলেন তো, index.html। ওকে, আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। এই এটা হয়ে গেল আমাদের ইনস্টাগ্রাম ডান। এরপরে এই লিঙ্কগুলো, লিঙ্ক কি আছে এখানে, হোম, অ্যাবাউট, সার্ভিস, হ্যাঁ, ব্লগ, কন্ট্যাক্ট। আমরা এগুলো করে চলেন। এই বাটনটা আপাতত স্কিপ করেন, বাটনটা ধরেন নাই এখানে, এরকম করে মনে করে রাখেন, বাটনটা মনে করেন যে নাই, পরে আমরা বাটন নিয়ে কথাবার্তা বলবো, এটা কেটে দূরে সরাই দিই বাটনটাকে। আচ্ছা, এরপর একটা ডিভ আছে, ডিভের ভিতরে ইউএল আছে, ইউএলটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার কি এই ন্যাপবারটা। ইউএল আমরা যাচ্ছি, ইউএল এ যে প্রথমে কি হোম, হোম থাকলো, এবারে ড্রপ ডাউন আছে একটা, ড্রপ ডাউনটা আপাতত আমরা এখান থেকে এতটুকু রাখি, হ্যাঁ। ড্রপ ডাউনটা রাখি, ড্রপ ডাউনটা রাখবো আমরা, হ্যাঁ। তো দেখেন একটা হোম আছে, তারপর এখানে একটা আছে, লিঙ্ক আছে, এখানে একটা ন্যাপ আইটেম, এটাকে আমরা বলে দিলাম কি অ্যাবাউট। এখানে দেখেন প্রথমটার মধ্যে কিছু কথাবার্তা আছে, যে এরিয়া, কারেন্ট পেজ, এগুলোর অ্যাকচুয়ালি দরকার নেই, এগুলো লাগবে না, এটা ফেলে দিলাম। তো এরপরে এটার আমি কয় পেজ করি, লিঙ্ক, অ্যাবাউট করলাম, অ্যাবাউট, অ্যাবাউটের পরে কি ছিল, সার্ভিস, মেবি সার্ভিস ব্লক, হ্যাঁ, অ্যাবাউট সার্ভিস, সার্ভিস ব্লক। এরপরে কি আছে আমাদের, কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট, ওকে, কন্ট্যাক্ট। তো শেখার জন্য আমরা ড্রপ ডাউন একটা রাখবো এখানে, আবার না রাখলেও চলে, এটা আপনারা অলরেডি ক্লাসে আমরা বুঝাইছি, কন্ট্যাক্ট। তো এটা আমাদের বাদ দিয়ে দিন, ড্রপ ডাউন আনলে হয়ে যাবে আপনার সমস্যা নেই। এরপরে দেখেন এখানে আপনার হচ্ছে বাইরে একটা কি আছে, একটা ফর্ম আছে এখানে একটা, হ্যাঁ। আর এরা বাইরে কি রাখছে, একটা ফ্রি অ্যানালাইজ নামে একটা কি বাটন রাখছে, এটা অ্যাকচুয়ালি একটা লিঙ্ক, হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি বাটন না, লিঙ্ক বা কন্ট্যাক্ট। তো আমরা যেটা করতে পারি, এই ফ্রি অ্যানালাইজ লিঙ্কটাকে আমরা এখানে একটা ইউএলএল দিয়েও বলে দিতে পারি, অথবা এই ফর্ম যেখানে আছে এই ফর্মের জায়গাতে আমরা কিন্তু একটা অ্যাঙ্কর ট্যাগকে রেখে দিতে পারি ইচ্ছা। ধরেন একটা অ্যাঙ্কর ট্যাগ আমি ধরেন এখানে রেখে দিলাম, জাস্ট ইউএল এর বাইরে এখানে রেখে দিলাম, দেখেন ও কিন্তু ওইখানেই আছে, হ্যাঁ, ও লড়াচড়া করে কিন্তু করে নাই, ঠিক আছে। আবার আমরা যদি চাই এই অ্যাঙ্কর ট্যাগটা এখানে না দিয়ে, আবার চাইলে এখানে অ্যাজ এ কি অ্যালাই হিসেবে দিতে পারি, অ্যালাই হিসেবে দিয়ে তাকে আমরা বলে ফ্রি অ্যানালাইজ হিসেবে কি বলে দিতে পারি, হ্যাঁ।
দেখেন সেটাও কিন্তু এখানে কিসে চলে আসবে। তখন আবার এটা এখানে আসবে, এখানে আসবে, তখন আবার এটারে আমরা কি ফোর্স করে এই পাশে নিতে হবে। তো তার চেয়ে ভালো আমার মনে হয় কি এটারে বাইরে রাখি, ফোর্স টোর্স করার দরকার নাই, সিম্পলি থাকুক জিনিসটা। ওকে, আশা করি আপনারা আমার সাথে একমত হবেন। তো আমি এটাকে জাস্ট পিক করে এখানে নিয়ে আসতেছি, নিয়ে এসে আমি বললাম কি তুমি একটা অ্যাঙ্করটা তুমি বাইরে থাকো, এখানে থাকো। আর তোমার একটা কি নাম দিতে হবে, ওরা বলছে ফ্রি অ্যানালাইসিস, আমি এখানে বলে দিচ্ছি গো গ্রিন বলে দিচ্ছি, গাছ খুব দরকার আমাদের, সবুজ খুব দরকার, করে দিলাম না। আচ্ছা, তাহলে আমাদের এই বিষয়টা হয়ে গেল। এতটুকু কি সবাই আমরা বুঝতে পারছি? কারো কোনো এখানে অবজেকশন আছে এই বিষয়ে এতটুকুর মধ্যে? ওকে, বুঝলে অন্তত বলেন যে বুঝছি, কেউ একজন বলেন যে বুঝছি, তাহলে তো আগাইতে পারি। কি অবস্থা, সব খেতে গেছে কেমন? যাক, ওকে গ্রেট। না, আপনি মাইক্রোফোন আনমিউট করে দিচ্ছি, সব বলতে পারেন। আচ্ছা, এরপরে দেখেন এখানে একটা ঘটনা ঘটবে, সেটা হচ্ছে যে এই যে আমার ন্যাপ বারটা এটা কোথায় আছে, এটা লেফটে আছে, বাট অ্যাজ পার রিকোয়ারমেন্ট এটা হচ্ছে কি রাইটে। এখন এটা কিভাবে আমরা লেফট রাইটে নিতে পারি, একটা জিনিসটা একটু ভাবেন তো। ধরেন এটা, সবাই একটু আমার সাথে একটু জিনিসটা বোঝার চেষ্টা করেন। ধরেন এটা আপনার একটা ব্লক, এতটুকু আপনার একটা কি ব্লক, প্যারেন্ট ব্লক। এই প্যারেন্ট ব্লকের মধ্যে আর একটা কি চাইল্ড ব্লক আছে, সেটা একটু জায়গা নিয়ে বসে আছে, হ্যাঁ। আর আপনি চাইল্ড ব্লকটাকে মাঝখানে নিয়ে আসবেন, কে বানতে পারবেন বলেন তো? সেটা একটু বলেন। ধরেন একটা প্যারেন্ট ব্লক, এই প্যারেন্ট ব্লকের মধ্যে একটা চাইল্ড ব্লক আছে, এখানে এসে বসে আছে, হ্যাঁ, তাকে আপনি এখানে মাঝখানে নিয়ে আসবেন, কিভাবে নিয়ে আসবেন, উপায় কি? কেউ একটা আছেন বলবেন? কেউ না, ভুলে গেছে সবাই? মিউট অফ তো, মিউট তো অফ করে দিতে, যে লেট এভরিওয়ান টার্ন অন দেয়ার মাইক্রোফোন, সবাই মাইক্রোফোন অন করতে পারবে, অন করে অন করে বলেন। আচ্ছা, একটু বলা যায় টেক্সট করতেছে, ওকে ফাইন, আনমিউট করা যাচ্ছে না, আচ্ছা আচ্ছা, তাহলে আমি দেখি তো, কেন যাবে তো, অল মিউটেড, আচ্ছা হ্যাঁ ওটা বুঝতে পারছি, অল মিউটেড দিলাম, হ্যাঁ এবার মনে করতে পারেন, দেখেন। এখন ঠিক আছে স্যার। ওকে, জি স্যার, স্যার এখন এখন ঠিক ঠিক আছে। আছে স্যার। হ্যাঁ এখন থেকে okay. কথাই বলতে পারেন নাই। আচ্ছা বলেন তো কিভাবে আনবো এটা মাঝখানে? স্যার প্যাডিং জাস্টিফাই কন্টেন্ট। জাস্টিফাই কন্টেন্ট, এটা একটা বুদ্ধি। আর স্যার প্যারেন্টের ভিতরে কি বলছেন আর একবার বলেন, আমি এটা একটু হচ্ছে শুনি। যে আমি এটা একটা অনেক প্যারেন্ট, ট্রাই হ্যাঁ, প্যারেন্টের ভিতরে একটা হ্যাঁ ব্লক আছে, সেই ব্লকটা এখানে বসে আছে, এটা আমরা মাঝখানে নিয়ে আসবো, কিভাবে? স্যার আপনার স্ক্রিন শেয়ার দিতে স্যার হবে। স্যার স্ক্রিন দেখা স্যার যাচ্ছে এটা না। এটা এটা হচ্ছে বুঝছি স্যার, আমি বুঝছি স্যার। বিষয়টা হচ্ছে ওই প্যারেন্টের ওই ডিভটা মানে ওই প্যারেন্টটাকে আমরা বলবো হচ্ছে, যদি বলি ডিসপ্লে গ্রিড তাহলে প্লেস আইটেম সেন্টার এরকম বলে দিলেও হয়, এবং ওকে, যদি পজিশন দিয়ে করি তাও করা যায়, অথবা যদি ফ্লেক্স দিয়ে করি তাহলে বলতে হবে প্লেস আইটেম সেন্টার এন্ড জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। আচ্ছা, ওকে ওকে গুড, ওই অ্যালাইন আইটেম সেন্টার এন্ড জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, ওকে গুড, এটা বলতে হবে। আচ্ছা ঠিক আছে। আরো আরো অনেক ভাবে করা যায় যদিও আর কোনো উপায় আছে? আছে, আর পজিশনিং করে করা সেটা যায় তো ওটারে, বললেন, স্যার আর আর কোনো উপায়? ওই তো পজিশনিং করে করা আচ্ছা যায়। শুনেন, তারপর হচ্ছে আমি যদি বলি শুনুন। আচ্ছা, আপনারা যেগুলো ও যেগুলো বোঝে সব ঠিক আছে, এগুলো আমরা জানি সবাই নাকি? হ্যাঁ, আমরা জানি হচ্ছে কি পজিশন দিয়ে যে কোনো এলিমেন্টকে আমরা ডানে বামে ঘুরাই নিতে পারি, বিপরীত চারপাশে ঘুরাইতে পারি, রাইট? আমাদের আসলে সব মনে আছে। এরপর হচ্ছে যে আমরা ফ্ল্যাগ দিয়ে ঘুরাইতে পারি, সে চারপাশে জাস্টিফাই কন্টেন্ট দিয়ে ডানে বামে সেন্টারে, হ্যাঁ রাইট, ও সুন্দর করে বলতে হতো। এছাড়া আমরা আরেকটা কাজ হচ্ছে যে কি করি, সেটা হচ্ছে সেন্টার গুলোতে মানে প্যারেন্ট গুলোতে আমরা এটা বেশি করি, সেটা হচ্ছে কি মার্জিন করি আমরা, মার্জিন। ধরেন এটা যদি একটা প্যারেন্ট ব্লক হয়, হ্যাঁ, এই টাইপের, লাইক ধরেন কন্টেনার, এটা হচ্ছে কন্টেনার ফ্লুইড, এটা হচ্ছে কন্টেনার, তাহলে এটা হচ্ছে ধরেন যদি এক পাশে পড়ে থাকে, নর্মালি এটা সেন্টারে নেওয়া হয় কিন্তু মার্জিন দিয়ে, নর্মালি প্রপোর্শনালি এটা করা হয় আর কি, হ্যাঁ মার্জিন। তাহলে মার্জিন আমরা যদি বলি কি লেফট রাইট অটো, তাহলে এটা মাঝখানে চলে আসে, রাইট? এবার এখানে একটা কনসেপ্ট আছে দেখেন, লেফট রাইট অটো মানে কি,
যেটা ফাঁকা আছে এটা লেফটেও দিচ্ছে, এটা রাইটেও দিচ্ছে, দুদিকে চলে আসছে। কিন্তু আমি যদি এটা না করে যদি চাই যে যে ফাঁকাটা আছে এই পাশে সেই ফাঁকাটা পুরোটাই আমি মার্জিন দিয়ে এই পাশে দিয়ে দিব, তাহলে বিষয়টা কিরকম হতে পারে? এটা সাইডটা আমরা কি লেফট বলে নিয়ে পাশটা আমাদের, তাহলে এটা কি হতে পারে তখন যে কি মার্জিন লেফট অটো, মার্জিন লেফট। তাহলে এটা বললে এই ব্লকটা কি রাইট সাইডে চলে আসবে। আবার কোনো কারণে যদি এটা রাইটে থাকে তখন আমরা যদি তাকে বলি যে মার্জিন রাইট অটো, তার মানে এখান থেকে ধাক্কা দিয়ে এটারে এই পাশে নিয়ে যাবে। হ্যাঁ, বিকজ অফ যদি মার্জিন অটো বললে যদি দুই পাশ থেকে ফাঁকা করতে পারে, তাহলে লেফট রাইট বললে শুধু লেফট থেকে বা রাইট থেকে ওকে সে ফাঁকা হতে পারবে আর কি। বুঝতে পারছেন? এই কনসেপ্টটা বুটস্ট্র্যাপ এখানে ইউজ করছে। এই কনসেপ্টটা বুটস্ট্র্যাপ এখানে ইউজ করছে। কিরকম আমরা এটা দেখি চলেন। এই যে এইখানটায় কিছু কোড লেখা আছে ইউএল এর মধ্যে, দেখেন ন্যাপ বার ন্যাপ, এটা ফর ডিজাইন ন্যাপ বার, এটা লাগবে, এটা কিছু করার দরকার নাই। MB2 এটা আমরা অলরেডি দেখছি লাস্ট ক্লাসে, হ্যাঁ আমাদের ভিডিওতে ছিল যে স্পেসিং নিয়ে। যারা ভিডিওটা দেখেন নাই দয়া করে এটা ভিডিওটা দেখে নেবেন, আর যদি আগে থেকে জানেন তো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। এই যে এই ইউটিলিটিস এর ভিতরে আমাদের স্পেসিং আর সাইজিং নিয়ে দুইটা বিষয় ছিল, এগুলো আমরা অলরেডি দেখে ফেলছি এগুলো। হ্যাঁ, যেগুলো আমরা অলরেডি দেখে ফেলছি এগুলো, হ্যাঁ ওই ভিডিওতে আছে, হ্যাঁ আপনারা এটা প্লিজ দেখে ফেলবেন। তো এখানে দেখেন বলা আছে MB2 মানে কি মার্জিন বটম 2, এবার বলা হচ্ছে কি MBLG মানে কি MBটা মার্জিন বটমটা লার্জ স্ক্রিনে 0, মানে যেটা আপনার কি এক্সট্রা স্মল স্ক্রিন, তারপর হচ্ছে কি মিডিয়াম স্ক্রিন, এগুলাতে হচ্ছে কি পাবে, সেটা আবার এলজিতে পাবে না। তো এলজিতে না পেলে অ্যাকচুয়ালি এক্সেল এবং ডাবল এক্সেল পাবে না। হ্যাঁ, এবার এখানে এমই অটো মানে কি মার্জিন এন্ড অটো, দ্যাট মিনস মার্জিন রাইট অটো। তার মানে ঘটনা কি করতেছে, রাইট থেকে এটাকে ধাক্কা দিয়ে লেফটে নিয়ে আসতেছে, রাইট থেকে ধাক্কা দিয়ে এটারে লেফটে নিয়ে আসতেছে। এখন যদি আমি জাস্ট উল্টা বলে দিই যে মার্জিন অ্যাস্টার্ট অটো মানে কি, অ্যাস্ট মানে হচ্ছে লেফট, অ্যাস্টার্ট মানে হচ্ছে কি লেফট, অ্যাস্টার্ট মানে লেফট। তো মার্জিন লেফট অটো যদি বলি তাহলে যে ফাঁকা জায়গা থাকবে সবগুলোকে লেফটে দিয়ে ধাক্কা দিয়ে এটারে রাইট সাইডে নিয়ে যাবে। হ্যাঁ, যেমন দেখেন এখানে এসে আমরা যদি রিপ্লেস করি রাইট সাইডে চলে আসছে, এখন দেখেন এগুলো একসাথে বসে আছে। নাইস। এরপর যদি বলেন যে এখানে এম এক্স অটো মানে কি মার্জিন যে লেফট রাইট অটো যেটা বলি না সেটা এম এক্স অটো, দেখেন এটা কি এখন মাঝখানে চলে আসবে। তা আপনারা বলতে পারেন এটা তো ফ্ল্যাক্স দিয়েও করা যায়, আর ডেফিনেটলি ফ্ল্যাক্স দিয়ে করা যায়, এটা অসম্ভব কিছু না। বাট যেটার যে ফরম্যাটটা স্ট্যান্ডার্ড ওরা ওইভাবে এটাকে কি মেনটেন করে রাখছে। ওকে, এখন হচ্ছে যে ফ্ল্যাক্স দিয়ে করা যায় না যায়, এটার কিন্তু আরেকটা এখানে ব্যাখ্যা আছে। আমি জিনিসটা একটু বুঝে আপনাদের দেখেন, এখানে আমি একটা বর্ডার দিলাম ওকে, হ্যাঁ বর্ডার 1, সরি এভাবে লিখলাম বর্ডার ডেঞ্জার। ভাইয়া একটু একটা জিনিস বলতে চাচ্ছি, এটা এমএস অটো মানে মার্জিন স্টার্ট অটো, এটা শেষ করে দেন। এমএস কি বোঝাচ্ছে? বর্ডার ডেঞ্জার। হ্যাঁ, এখন দেখেন এর এই ন্যাপবার এরিয়াটা কত, এই যে ন্যাপবার, এই যে কই গেল, যে ন্যাপবার ন্যাপ এর এরিয়াটা কত দেখেন তো, এটা তার এরিয়াটা। এখন এটার মধ্যে জাস্টিফাই কন্টেন্ট যদি আমরা স্পেস বিটুইন দিই বা এন্ড দিই, তাহলে আইটেমগুলো কি অ্যাকচুয়ালি এখানে আসার সুযোগ আছে বলেন তো? জাস্টিফাই কন্টেন্ট যদি অ্যাস্টার্ট বলে এখানে আসার সুযোগ আছে আইটেমগুলোকে? এখানে আসার কিন্তু সুযোগ নাই, বিকজ অফ তার প্যারেন্টটাই কিন্তু ছোট, কতটুকু ছোট, যতটুকু তার কন্টেন্ট আছে ততটুকু ছোট। এই জন্য বুটস্ট্র্যাপ তার এখানে প্যারেন্ট ইউজ যার করতে হচ্ছে মধ্যে আছে তারে বলে দিলেই তো হবে না, তারা বলে দিলে তো হচ্ছে আবার হচ্ছে না। এখন তারা বলে দিলে তিনোটা যাবে। এখন ধরেন হচ্ছে যে এটা হচ্ছে প্যারেন্ট, হ্যাঁ ধরেন এটা হচ্ছে কি প্যারেন্ট, এটা প্যারেন্ট, এই প্যারেন্টের মধ্যে এটা একটা চাইল্ড, তখন এটা একটা চাইল্ড, এটা একটা চাইল্ড, এরপরে এটা যেটা ছিল এটা আরেকটা চাইল্ড। এখন আপনি কি বলবেন? আপনি বললেন যে ধরেন হচ্ছে কি জাস্টিফাই কন্টেন্ট এসএস বিটুইন, তাহলে তিনটে, এটা এক মাথা থাকলো, এটা এক মাথা থাকলো, এটা মাঝখানে থাকলো, কিন্তু আমার তো দরকার হচ্ছে এটার এক পাশে রাখবো অথবা এটার এক পাশে রাখবো, তাহলে তখন কিভাবে ব্যালেন্স করবো? তাহলে স্যার ওদের সবাইকে আরেকটা ডিবের মধ্যে রাইখা, মানে নেটবারকে আরেকটা ডিবের মধ্যে রাইখা ওদের প্যারেন্টস বানায় ওটার বলে দিলি তো? হ্যাঁ, তাতে কতগুলো ডিপ বানাবেন, এরকম কতগুলো প্যারেন্ট বানাবেন। তার সাথে এটা শর্টকাট যেটা এটা বুঝেন, যেটা জাস্ট কি যেহেতু এটা পুরোটা একটা এরিয়া, এই এরিয়ার ভিতরে হচ্ছে যে আপনার এটা ছোট্ট একটা হচ্ছে কি বাচ্চা বসে আছে, সেই বাচ্চাটার আশেপাশে অনেক ফাঁকা জায়গা আছে, অনেকটা খেলার মাঠ আছে। এই খেলার মাঠে আপনার তারে হচ্ছে আপনি এই পাশে রাখতে পারেন, মাঝেও রাখতে পারেন, পাশেও রাখতে পারেন, যেখানে ইচ্ছে ওখানে রাখতে পারেন। তাহলে আপনার জাস্ট কি করতে হবে, মার্জিন ইউজ করতে হবে, সরি হ্যাঁ মার্জিন ইউজ করতে হবে। এখানে মার্জিন, আমরা যদি মার্জিন যদি বলি লেফট রাইট অটো, তাহলে কি করে দুই পাশে যে ফাঁকা জায়গা আছে সে ফাঁকা জায়গাটা কি দুই পাশে সমানভাবে ডিস্ট্রিবিউট করে দেয়। আর যদি বলি হচ্ছে মার্জিন লেফট অটো, লেফট মানে হচ্ছে বুটস্ট্র্যাপে স্টার্ট, তাহলে লেফট থেকে ধাক্কা দিয়ে এটাকে রাইট সাইডে নিয়ে যায়। আর যদি বলি হচ্ছে কি মার্জিন এন্ড অটো, তাহলে এন্ড থেকে ধাক্কা দিয়ে এটারে লেফট সাইডে নিয়ে আসে। হ্যাঁ, আশা করি জিনিসটা বুঝতে পারছেন, এই লজিকটা একটু ইউজ করে আপনারা এটা। হ্যাঁ, এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস এমএস এর এটা। তো
তো আমরা বর্ডারটা এখানে সরিয়ে দিচ্ছি, বর্ডারটা আমাদের এখন লাগবে, আমাদের থাক না, হ্যাঁ বড় সরব নেই। হ্যাঁ ইমাম বলেন, আপনি কি বলতে চাইছিলেন আসলে? না ভাই, বলছি যে ওই এমএস অটো দিয়ে ওটা কি মার্জিন স্টার্ট অটো এরকম স্টার্ট বুঝাইছে, মানে স্টার্ট। ওকে, এটা গেল। এরপরে এখানে আমরা ডিজাইন ডিজাইন করব। এখন দেখেন এইখানে মাউস পয়েন্টার নিলে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট? তো আমরা কিন্তু হচ্ছে বাটনটা করছিলাম, এই আমাদের এই যে কম্পোনেন্টসের মধ্যে বাটন আছে, কম্পোনেন্টসের মধ্যে বাটন, না এই যে বাটন, বাটনে কিন্তু এরকম অসংখ্য বাটন আছে যেগুলো এরকম হোভার করা থাকে, এই যে এরকম। হ্যাঁ, এটা অনেকটা কিন্তু দেখতে আমাদের এই রিকোয়ারমেন্টের বাটনটার মতো, হয়তো বা সেটা হুবহু না, এটার মতোই। তো আমরা ওই বাটনটা এখানে নিয়ে এনে বসাই দিতে পারি। এটার নাম কি? এটার নাম হচ্ছে বিটিএন ক্লাস প্রাইমারি। হ্যাঁ, তো আমি জাস্ট এখান থেকে যদি এটাকে কল করে নিয়ে যাই, নিয়ে যেই অ্যাঙ্কর ট্যাগটাতে বসাই দিই, জাস্ট অ্যাঙ্কর ট্যাগটাতে বসাই দিলাম, তাহলে দেখবেন যে এটা চেহারাটা চেঞ্জ হয়ে গেছে। কোথায় বসালাম? ক্লাস বিটিএন প্রাইমারি, আচ্ছা ক্লাস ডাবল ক্লাস হয়ে গেছে, রাইট? পাওয়ার ওকে, দেখেন এটা চলে আসছে, নাইস। তাহলে আমাদের হোভার তো আর হয়ে যাচ্ছে, তাহলে কিছু কাজ হয়ে গেল আমাদের, তাহলে আমরা জাস্ট ওভাররাইট করে দিলে এটা হয়ে যাবে। আচ্ছা, এরপর একটা ছোট করেন, এটা নাই কিন্তু এখানে একটা কি, ওদেরটাতে কি আছে, একটা এখানে একটা টগল বাটন আছে। আমি টগল বাটনটা আমরা নিয়ে, টগল বাটনটা কই গেল আমাদের? হ্যাঁ, এই যে আমরা এখানে একটা বাটনের কোডটা আলাদা করে রাখছিলাম, এই বাটনের কোডটা আমরা নিয়ে আসি, নিয়ে এসে এই যে আমাদের ইউএল আছে, হ্যাঁ দেখেন ইউএল আর এ এই দুটো একটা ডিবের মধ্যে পড়ছে। কেন ডিবের মধ্যে পড়ছে? বিকজ অফ আমরা যখন এখানে কি করি, টগল করি, টগল করলে কি কি আইটেমগুলো বের হয়ে আসবে আর কি কি আইটেম হচ্ছে যে কি মোবাইল স্ক্রিনে দেখা যাবে না, সেগুলো থাকে হচ্ছে যে এই ডিবির ভিতরে। অর্থাৎ যে আইটেমগুলোকে চার্টগুলোকে আমরা মিনি স্ক্রিনে দেখাবো কিন্তু মোবাইল স্ক্রিনে দেখাবো না, সেগুলোকে এই ডিবির মধ্যে রাখবো। আমরা ইউএল কে মোবাইল স্ক্রিনে রেফারেন্স ভিউতে নিয়ে যাব, এবং পাশাপাশি হচ্ছে কি অ্যাঙ্কর ট্যাগটাকেও মোবাইল মেনুতে রেফারেন্স ভিউতে নিয়ে যাব। সো দ্যাটস ওয়াই এগুলোকে আমরা রাখলাম হচ্ছে কার মধ্যে, এই ডিপটার মধ্যে রাখলাম আমরা। হ্যাঁ, আচ্ছা, আর হচ্ছে যে এই ডিপটা আমরা এখানে একটা আইডি দিয়ে দিলাম তাকে, দেখেন একটা আইডি আছে, তার নাম হচ্ছে এটা, তার আমি নাম, এটার নাম দিলাম হচ্ছে কি মাই ন্যাপ, তার নাম দিয়ে দিলাম, হ্যাঁ মাই ন্যাপ, মাই ন্যাপ। ওকে, আমার ন্যাপ বার। এই বাটনটাকে এনে আমি এই আমার কি ব্র্যান্ড এবং এটা যেটা হচ্ছে কি নর্মালি মোবাইল স্ক্রিনে হাইড হয়ে যাবে, টগল করলে আসবে, তার মাঝামাঝি ফাঁকার মধ্যে বাটনটাকে রেখে দিব। কেন মাঝামাঝি ফাঁকার মধ্যে রাখবো? কারণ হচ্ছে যে আমার যেন এই লোগোটার পরে যেন বাটনটা শো করে, কোন স্ক্রিনের জন্য? মোবাইল স্ক্রিনের জন্য। এখানে দেখেন একটা ক্লাস বলা আছে, নাম্বার ফরম্যাট ডিজাইনের জন্য দিচ্ছে এটা, এটা টাইপ কি বাটন, তাদের ডাটা ভিউজ টগল কলাস, এটা আমরা অলরেডি বুঝছি। এটা কি এইটাতে হিট করার ফলেই আমাদের এই যে একটা টগলের যে এক্সপান্ড বের হয়ে আসে, এটা কিন্তু ওইটার কারণে হয়। টগলটা এটার জন্য কাজটা করতেছে অ্যাকচুয়ালি। এটাকে বলা হয় যে নাম হচ্ছে কলাপস। এখানে একটা জাভাস্ক্রিপ্ট ওটাতে ফাংশন একটা কল হচ্ছে, এটা দিয়ে এটা কেউ বড় হয় ছোট হয়। ওকে, ওই ভিডিওতে ডিটেলস বলা আছে। এবার ডাটা বিএস টার্গেট, এটা দিয়ে হচ্ছে যে অ্যাকচুয়ালি হাইপার রেফারেন্সের কাজ করে। যে হাইপার রেফারেন্সের যে কাজটা হয়, যে লিঙ্কেবল হচ্ছে বা ক্লিকেবল হচ্ছে, সেই লিঙ্কেবল কাজটা করতেছে ডাটা বিএস টার্গেট। এটা বুটস্ট্র্যাপের একটা অ্যাট্রিবিউট তারা তৈরি করছে। এটা হিট করলে এটা এসে এই আইডির সাথে কি রিলেশন তৈরি করতেছে। এই আইডির যে লিঙ্কটা আছে বা যে আইডিটা আছে সেটাই ডাটাবেস টার্গেটের মধ্যে বলে দিতে হবে আমাদের। হ্যাঁ, বাদ বাকি যে কোডগুলো আছে এগুলোর ইম্পর্টেন্স নাই, এগুলো আপনি চাইলে ফেলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন এখানে বলছি লাস্টে একটু বুঝে নেই স্যার কি করলেন। বললাম যে বাদ বাকি যে কোডটা আছে, হ্যাঁ এতটুকু, এটা আমাদের লাগবে। এটা না স্যার এই দাও আগে থেকে। ও আচ্ছা আচ্ছা, বললাম হচ্ছে যে ডাটাবেস টার্গেট, হ্যাঁ এটা আর হচ্ছে যে এইচআরইএফ হাইপার সেম জিনিস। এটার মধ্যে কি হয়, লিঙ্কেবল হয়, ক্লিকেবল হয়, রাইট? একইভাবে ডাটাবেস টার্গেটের মধ্যেও লিঙ্কেবল বা ক্লিকেবল হয়। এখন দেখেন এই যে অ্যাঙ্কর, এই আমরা তো অ্যাঙ্কর ট্যাগের ভিতরে অলওয়েজ কি করতে পারি, এভাবে লিঙ্ক বসাতে পারি, বাটনের ভিতরে তো বসাতে পারি না, রাইট? এই জন্য বুটস্ট্র্যাপ কি করছে, ডাটাবেস টার্গেট নামে একটা অ্যাট্রিবিউট তৈরি করছে, তার ভিতরে আমরা চাইলে কি লিঙ্ক ইউজ করতে পারি আর কি। আমরা এটা বুটস্ট্র্যাপের অ্যাট্রিবিউট, তারা এখানে দেখেন একটা আইডি ইউজ করছে। এখন এই আইডিতে হিট হলে এই ডাটাবেস টগল কলাপসের কারণে সে এসে এই আইডিতে হিট করবে। ওকে, আমরা হিট করবো হচ্ছে কি এখানে এই বাটনে, আর তারা এসে হিট করবো হচ্ছে এটাতে। এটাতে হিট করার পরে এটা কি হবে,
কলাপস হবে। এই যে এখানে বলা আছে নাম্বার কলাপস এটা ডিজাইন যেটা বলা আছে এটা কলাপস হবে, এক্সপ্যান্ড হবে। কলাপস এক্সপ্যান্ড হলে কি করবে দেখেন তো, কলাপস এক্সপ্যান্ড হলে তাহলে এখানে বাটনটা নাই, তাহলে আমরা এই বাটনটা নিয়ে আসার পরে এখানে বাটনটা থাকবে, আর এখানে আমরা কি হিট করলে তারা এটাকে বের করে নিয়ে আসবে। তাহলে এখানে আমাদের রেসপন্সিভ আমাদের কি হয়ে গেল, মোবাইল মেনু আমাদের তৈরি হয়ে গেল। সিম্পলি এটা এভাবে থাকবে, আর মোবাইল ভিউতে গেলে এটা এরকম হয়ে যাবে। ক্লিয়ার সবাই? জি ভাইয়া, বাট একটা জিনিস মাথায় মানে হ্যাঁ বল। একটু কিউরিওসিটির জায়গা থেকে জানতে চাচ্ছি হ্যাঁ যে হ্যাঁ বলো। ডাটা মানে ওরা যে একটা অ্যাট্রিবিউট তৈরি করলো ডাটা বিএস বিএস টার্গেট, টার্গেট, রাইট। ওরা তো আমি যতদূর বুঝছি যে ওরা যা ডিজাইন তৈরি করছে এভরিথিং এগুলো তো ক্লাস ক্লাসের একটা নাম দিয়ে নিজস্ব ডিজাইন তৈরি করে একটা এইভাবে সাজাইছে হ্যাঁ বিষয়টা। হ্যাঁ হ্যাঁ। অ্যাট্রিবিউট কিভাবে তৈরি করা যায় জিনিসটা আসলে মাথায় আসতেছে না। ওরা ওদের হচ্ছে কোড দেখলে বুঝতে পারো না, এখন জাভাস্ক্রিপ্ট দিয়ে করছে এগুলো। আচ্ছা, করা ও যায়, সবই আচ্ছা করা আচ্ছা, যায়, জাভাস্ক্রিপ্ট সবই করা যায়। তবে আমাদের হচ্ছে ওই পূর্বের নলেজ আসতে হলে আমাদের অনেক নলেজ দরকার। পসিবল, অ্যাকচুয়ালি পসিবল। এই যে দেখেন আপনার হচ্ছে ফ্রেমওয়ার্ক, জাভাস্ক্রিপ্টের যে ফ্রেমওয়ার্ক গুলো আসছে, হ্যাঁ, এই ফ্রেমওয়ার্ক গুলো দেখবেন এরকম অসংখ্য ওরা কি এরকম অ্যাট্রিবিউট বানায় রাখছে, যেটা অ্যাকচুয়ালি এইচটিএমএল এর নিজস্ব না। বুঝতে পারছেন? জি জি বুঝছি ভাইয়া। হুম, ওকে। এরপর কাজ কি? এরপর কাজ হচ্ছে আমাদের কি ডিজাইন করার কাজ। হ্যাঁ, চলো আমরা ডিজাইন গুলো করে ফেলি। ডিজাইন করা কিন্তু খুব ইজি, আমাদের কাছে হচ্ছে হাতিয়ার তো আছে, আমরা জানি। ওয়ান বাই ওয়ান ডিজাইন করবো। এখন দেখেন, আপনি ডিজাইন করবেন, বুঝে শুনে ডিজাইন করতে হবে। এখন এটা জন্য ডিজাইন করবেন, এটা কি, এই যে এখানে একটা কি আছে, এলিমেন্ট আছে। হ্যাঁ, এলিমেন্টটা কি আমরা লিখছি না বুটস্ট্র্যাপ লিখছি? বুটস্ট্র্যাপ লিখছি। এটার মধ্যে কিছু ক্লাস আছে, এটাকে আমরা লিখছি না বুটস্ট্র্যাপ লিখছি? বুটস্ট্র্যাপ লিখছি, রাইট। এখন এখানে বুটস্ট্র্যাপ কালো কালার দিছে দেখে কালো আসছে, আপনি এখানে নীল দিবেন, নীল চলে আসবে, এটা কিন্তু সবসময় হবে না। সো আপনাকে কি করতে হবে, ইন্সপেক্ট করতে হবে। ইন্সপেক্ট করে আপনাকে বুঝতে হবে যে বুটস্ট্র্যাপ কোন সিলেক্টরে এইখানে কালো কালার দেওয়ার জন্য কোডটা লিখে রাখছে। তাহলে এখন উপায় কি, ওই যে অ্যাজ ইট ইজ যেটা করতেছিলাম আমরা, ইন্সপেক্ট করতে হবে। হ্যাঁ, ইন্সপেক্ট করে আপনাকে এখানে কোডটা দেখতে হবে। দেখেন ওরা কি করছে, ওরা বলছে কি নেভার ব্র্যান্ড মধ্যে প্যাডিং দিছে, মার্জিন দিছে, আর এটা কি দেখেন কালার দিছে, রাইট। আমাদের কালারটা দরকার না, তাহলে নেম্বার ব্র্যান্ড কালার পুরো আর এখান থেকে নেওয়া দরকার না, নেম্বার ব্র্যান্ড হচ্ছে কালার নিয়ে নিলে আমাদের হয়ে যাবে। আসেন আমরা একটু এখানে আসি। এখানে এসে এই কোডের মধ্যে লেখার দরকার নেই আপাতত, যেহেতু এটা কমন কোড না। আমরা এখানে এটার আরেকটা হচ্ছে যে সেকশনের মধ্যে রাখে বললাম কমন কোড স্টার্ট। এরপরে আমরা বলবো কি, নেভার স্টার্ট। হ্যাঁ, আর সময় কম থাকলে এটা একটু করবেন। হ্যাঁ, সময় তো আসলে কমে হওয়ার কথা সবার, কারণ ব্যস্ত থাকি আমরা সবাই বিভিন্ন কাজ নিয়ে। ওকে, নেভার ব্র্যান্ড। এরপরে এখানে বলে কালার, আমরা ওরা দেখলাম কালার ইউজ করছে, কালার। আর কোন কালারটা দিব আমরা সেটাও কিন্তু আমাদের পেয়ে যাবে খুব সহজে। আমার এখানে হচ্ছে যে একটা ওয়ে আছে, এটা ওয়ার্ড ফন্ট আছে, আপনারা এটা ইউজ করছেন সবাই। এই ওয়ার্ড ফন্টে এই যে কালারটা কি বলছে, এটা কিন্তু কালো কালারই, জাস্ট একটা সেট কমানো এখানে, দ্যাটস ইট। তো আমি এটা নিয়ে ফন্ট ওয়েট কত 600, আর এটার ফন্ট ফ্যামিলি বলছে কি ওয়ার্ক সেন্স। তো এই ফন্ট সাইজ কত 20। তো আমরা এখানে এসে কালারটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম ফন্ট সাইজ 20 পিক্সেল, ফন্ট ওয়েট 600। ওকে, আমরা যেটা আউটপুটে আসি, রিলোড দিই, মোটা দাদা হয়ে গেছে এটা। হ্যাঁ, আচ্ছা, এরপরে ফন্ট ফ্যামিলি, এটা মেবি হচ্ছে যে আমরা ইয়া থেকে পেয়ে যাব, এটা উইন্ডোজের ডিফল্ট থেকে মনে হয় পেয়ে যাবো আমরা। দেখি ফন্ট ফ্যামিলি ওয়ার্ক সেন্স, দেখি একটু পাই কিনা এটা। হ্যাঁ, এটা আমরা হচ্ছে যে এটা উইন্ডোজের ডিফল্ট ফন্ট আমরা এখান থেকে পেয়ে গেছি। এরপর হচ্ছে কি গ্রামটারে আরেকটা কালার করতে হবে। দেখেন এই কালারটা দেখেন অনেক জায়গার মধ্যে আছে, যে অনেক জায়গার মধ্যে আছে এই কালারটা। হ্যাঁ, তো এইরকম করে হচ্ছে কোন একটা কালার যদি অনেক জায়গায় থাকে, আমরা এটাকে বলি ব্র্যান্ড কালার বলি আমরা এটাকে। হ্যাঁ, কি বলি আমরা, ব্র্যান্ড কালার বলি, ঠিক আছে। আমরা একটা কাজ করবো, চলেন। হ্যাঁ, আমরা একটা কাজ করবো, ধরেন আমরা বুঝি না জিনিসটা, কোনো দরকার নেই বুঝার, আপাতত দেখেন আমি কি করতেছি। আমি গুগলে একটু সার্চ করলাম যে হচ্ছে কি সিএসএস ভেরিয়েবল,
সিএসএস ভেরিয়েবল লিখে আমরা সার্চ করব, ঠিক আছে? সার্চ করার পরে ওকে, এখানে দেখেন ওরা আমাদের কিছু জিনিস দিবে, দেওয়ার কথা, দেওয়া উচিত। এখানে ভেরিয়েবল বলে একটা জিনিস দিচ্ছে রুট। রুট একটা কি আমরা জানি, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি সুডো কি সিলেক্টর না সুডো এলিমেন্ট কি স্যার সুডো এলিমেন্ট স্যার। শিওর সুডো ক্লাস সিলেক্টর না সুডো ক্লাস সুডো এলিমেন্ট কোনটা? সুডো ক্লাস স্যার, সরি এটা সুডো ক্লাস। এটা তো ওই যে মানে একটা কালার সিলেক্ট করে আমরা মানে কমন একটা নাম দিয়ে রাখি, যেটা আমরা সবসময় ভেরিয়েবল হিসেবে ইউজ করি। দেখেন এখানে হচ্ছে যে আমরা হচ্ছে যে একটা হলো যে এরকম করে রুট নিলাম একটা, হ্যাঁ। রুট মিন্স কি, ধরুন সবার জন্য, রুট মিন্স কি সবার জন্য, হ্যাঁ। তারপরে আমরা যেটা করে হাইপেন দিব, হাইপেন দিয়ে বললাম হচ্ছে কি ধরেন ব্র্যান্ড কালার, ব্র্যান্ড কালার এই দিয়ে এখানে ওদের কালারটা নিয়ে আসলাম আমরা, এই কালারটা নিয়ে আসবে। কালারটা কি আমরা এটা নিয়ে দেখবো, এই কালারটা হচ্ছে এটা, ওকে বসাই। আর এর সুবিধাটা কি হচ্ছে এখানে দেখেন, রুট মিন্স অল, মানে অর্থাৎ আপনার এখানে যতগুলো সিএসএস আছে সব সিএসএস হচ্ছে যে কি এই রুটটাকে অ্যাক্সেস করতে পারবে, রুটটাকে পাবে, ওকে। এবার রুটের মধ্যে আমরা বললাম কি একটা নাম দিলাম, নাম হচ্ছে কি ব্র্যান্ড কালার, তবে নামটা দেওয়ার আগে দুইটা হাইপেন দিলাম, এটা কালার দিলাম। সুবিধাটা কি হবে দেখেন, ধরেন আমার যদি হচ্ছে যে এখানে আমার যদি ব্র্যান্ড কালারটা দরকার হয়, তাহলে আমরা এখানে কি লিখতাম, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কোডটা লিখতাম, এখানে দরকার হলে এখানেও কোডটা লিখবো, এখানে দরকার হলে এখানেও কোডটা লিখবো, এখানে দরকার হলে এখানেও কোডটা লিখবো। কিন্তু একটু পরে যদি হচ্ছে যে আপনার ক্লায়েন্ট আপনাকে এসে যদি বলে যে হচ্ছে যে আমার এখন এই কালারটা না, আমাকে একটু অন্য কোনো একটা কালার একটু দেন, তাহলে কি করতে হবে আপনাকে, আপনাকে তখন এই 1 2 3 4 এই 4 জায়গায় যে কালারটা চেঞ্জ করতে হবে। আর যদি ধরেন আপনি এই কালার কোডের পরিবর্তে যেখানে যেখানে কালারটা প্রয়োজন সেখানে সেখানে যদি আপনি এই ওয়ার্ডটা কিওয়ার্ডটা ইউজ করেন, তাহলে আপনার শুধুমাত্র এখানে এসে কালারটা চেঞ্জ করে দিলে সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে, ওকে। এই হলো একটা সুবিধা, এটা ভালো একটা সুবিধা। আর এই যে আমরা একটা সিস্টেমের মধ্যে এটা কি এখানে কিওয়ার্ড লিখলাম, এটাকে বলা হয় ভেরিয়েবল। এটা কি বলা হয়, ভেরিয়েবল। এইভাবে সিএসএস এ ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়, কিভাবে, হাইপেন হাইপেন একটা মিনিংফুল নাম, তারপরে এখানে যে কোনো ভ্যালু আসতে পারে, ধরেন এখানে এরকম আসতে পারে, ধরেন কি 10 পিক্সেল, তাহলে আমার যেখানে এটা কল করব সেখানে সে 10 পিক্সেল পেয়ে যাবে, ওকে। বিষয়টা হচ্ছে এরকম, ধরেন এখন আমার এটা দিলাম। এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে ডিক্লেয়ার করতেছি, এটা যেভাবে ধরেন কি ফন্ট ফেস আমরা ডিক্লেয়ার করি, কিন্তু কল না করলে কোনো একটা কি এরকম ইন্ট্রোডিউস না করালে কারোর সাথে এটা কিন্তু কাজ করে না, অ্যানিমেশন আমরা এখানে কি করতে পারি, ডিক্লেয়ার করতে পারি, তারপর এটা যদি কল না করি তাহলে এটা কাজ করে না। একইভাবে আমরা এটাকে ডিক্লেয়ার করলাম, যতক্ষণ না পর্যন্ত এটাকে আমরা ইউজ করবো ততক্ষণ পর্যন্ত সে কি হবে না, অ্যাপ্লাই হবে না। এখন দেখেন আমরা যদি হচ্ছে যে এখানে এসে বলি যে নাম্বার ব্র্যান্ড, তারপরে কি স্পেন, এবং এখানে যদি এসে বলে দিই এই যে ব্র্যান্ড কালারটা কিভাবে বলবো দেখেন, আমি বলবো হচ্ছে কি কালার আগের মতোই, নর্মালি আমরা এখানে কি বলতাম, ধরেন রেড বলতাম, তাহলে এখানে এটা কি হয়ে যাবে, রেড হয়ে যাবে, হ্যাঁ। এখন আমরা এখানে সরাসরি রেড না বলে আমরা বলবো হচ্ছে কি ভেরিয়েবল, মানে ওই ভেরিয়েবলটা কল করার জন্য কি ভেরিয়েবল, আর ভেরিয়েবলটা কি নামে ছিল উইথ দি ইকুয়ালি হাইপেন হাইপেন, সেই হাইপেন হাইপেন শুদ্ধ এখানে আমরা কি লিখে দিব, হ্যাঁ। তাহলে দেখেন এখানে আমাদের এটা কালারটা চলে হয়ে সিম্পলি আমাদের এটা পেরে গেলাম আমরা জিনিসটা। আবার ধরো আপনার ক্লায়েন্ট বললো যে ভাই আমার তো নীল কালার ভালো লাগে না, লাল করে দেন, তাহলে জাস্ট আপনি যত জায়গায় ব্র্যান্ড কালার আছে কালারে কিচ্ছু করতে হবে না, আপনি শুধুমাত্র এখানে এসে বলে দেবেন কি সবাই লাল হয়ে যাবে, তাহলে সবাই ম্যাজিকের মতো করে কি লাল হয়ে যাবে। কনসেপ্টটাকে সবাই বুঝতে পারছি আমরা? বাট ভাইয়া আমার তো মনে হচ্ছে যে আমরা যখন একই কালার বারবার অনেক জায়গায় ইউজ করতে হবে, কমন কালার সেক্ষেত্রে এইগুলো ইউজ করি, জাস্ট বাট একটা যে কোনো জায়গায় যে ব্রাউন কালার এটা তো সিম্পলি এক জায়গায় ইউজ হচ্ছে, সেক্ষেত্রে ভেরিয়েবল নিয়ে আমাদের এরকম নাম সেট করে বলছি আমরা তো হচ্ছে যেই কোনো বিষয় যদি কমনলি একটা কালার ইউজ করতে হয়, যেমন অনেক জায়গায় যেটা ইউজ হবে, সেক্ষেত্রে আমরা ভেরিয়েবল ইউজ করে ওই নাম লিখে তারপর একটা কালার সেট করে দিই, ওই জাস্ট নামটা দিয়ে আমরা কালারটা বসায় দিই, মানে যেটা অনেক জায়গায় ইউজ হবে। বাট এটা তো হচ্ছে ব্র্যান্ড
কালার যেটা হচ্ছে শুধুমাত্র ওইখানেই মনে হয় ইউজ হয়েছে, আর না না, আপনি বাট কি এটা আছেন তো। ক্লাসে? দেখেন এই যে সব জায়গায় ইউজ হচ্ছে এটা, এই যে এখানে তো 4 জায়গায় ইউজ হচ্ছে। তারপরে দেখেন এই যে, ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ ওর পয়েন্টটা বুঝতে পারছেন? ওর পয়েন্টটা কিন্তু রাইট পয়েন্ট, ভ্যালিড পয়েন্ট। হ্যাঁ, ও যেটা বলতেছে হচ্ছে যে আমরা এখানে এরকম কখন ধরবো, মানে কমন কখন আমরা ধরবো, যেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি কমন আমরা কখন কখন ধরি, যে এখন অ্যাকচুয়ালি অনেক জায়গায় এটা কাজে লাগছে, তখন আমরা এটা কি কমন নিই। হ্যাঁ, এখন আমাদের এই ব্র্যান্ড কালারটা অনেক জায়গায় ইউজ হচ্ছে, এই জন্য আমরা এটাকে কমন নিয়ে নিলাম। কিভাবে কমন নিলাম? একটা ভেরিয়েবলের মাধ্যমে, আর এটা আমরা রাখলাম কি সুডো ক্লাসের ভিতরে। তাহলে ঘটনাটা কি ঘটবে? এটা আমরা কি প্রতিটা আমাদের এইরকম এই সিলেক্টরের ভিতরে কল করতে পারবো। কিভাবে কল করবো? আমরা এই ভেরিয়েবলটাকে জাস্ট লিখতে হবে কি বিএআর, তারপরে আমাদের এই ইয়াটা কোডটা। ক্লিয়ার সব এতটুকু? কার কোনো ডাউট আছে এটা নিয়ে? স্যার যেখানে যেখানে কালারটা লাগবে না স্যার, অন্য কালার নিব আমরা, সেখানে আবার একটু বলে দিন কি করব। অন্য কালার লাগলে সেটা আমরা যদি হচ্ছে যে এমন হয় যে ধরেন হচ্ছে যে আমাদের অন্য কালার লাগতেছে, আবার সেটাও কিন্তু কি মাল্টিপল ইউজ হচ্ছে, বেশি বেশি ইউজ হচ্ছে, তখন সেটাকে আমরা এইভাবে এরকম করে ভেরিয়েবলে রেখে দিব। আর যদি ধরেন হচ্ছে যে যেটা বলতে লাগছিল যে কম ইউজ হচ্ছে, একবার বা দুইবার, বেশি না, তাহলে সেক্ষেত্রে আমাদের এটা অ্যাকচুয়ালি ভেরিয়েবলে ধরার দরকার নেই, সেখানে ওই যে আলাদা স্পেসিফিক কালার আলাদা যেটা সরাসরি লাগবে আমরা দিয়ে হচ্ছে দিবেন। কোড দিয়ে দিব আর কি। তবে প্রফেশনালি হচ্ছে কালার কোড দিয়ে দিয়ে লিখা। ওই যে আপনারা হচ্ছে যে ওই দেখেন না, ওই যে এখানে ক্লিক করলে, কোনা দিয়ে ক্লিক করলে এটা কি পুরো ডার্ক মোড হয়ে যায়, কোনা দিয়ে ক্লিক করলে এটা আবার কি হোয়াইট মোড হয়ে যায়, আবার জি আমাদের স্যার। কিছু কালার চেঞ্জ করে, এগুলো কিন্তু সবই কিন্তু ভেরিয়েবল দিয়ে করা। ওরা ইচ এন্ড এভরি কালার ভেরিয়েবলে নিয়ে নেয়, ইচ এন্ড এভরিথিং ভেরিয়েবলে নিয়ে নেয়। তাহলে যেটা হয় যে ওই এখান থেকে ক্লিক করে ভেরিয়েবলের ভ্যালুগুলো জাস্ট চেঞ্জ করে দেয়। বুঝতে পারছেন? ওকে, আমরা জি জাস্ট স্যার। এখানে একটা জিনিস এখানে দেখলাম, এরকম আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এখানে আরো জিনিস আমরা কন্ট্রিবিউট আরো করবো এখানে। হ্যাঁ, আপাতত এতটুকু আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপর হচ্ছে যে এই যে এরা, হ্যাঁ এরা কারা? এরা হচ্ছে নেভার আইটেম গুলো। হ্যাঁ, আমরা একটু দেখি এদের কি অবস্থা। এরা 24-16 পিক্সেল। হ্যাঁ, কালার হচ্ছে এইটা। হ্যাঁ, সুন্দর একটা কালার আছে এদের মধ্যে। এটা কিন্তু আবার এদের হোভার কালার, নর্মাল কালার না, এখানে কালার দুইটা। কিন্তু আমাদের আগে এখানে দেখেন, একই কথাটা এখানে আবার বলি, নেভার ব্র্যান্ডে যেটা বলছিলাম এখানে একই কথাটাই বলবো, যে কোথায় আমি হচ্ছে যে কালার দিলে এরা পাবে, এটা কিন্তু আমি জানি না, বিকজ অফ এখানে এই যে এলিমেন্ট গুলা, ক্লাস গুলা, এগুলো কিন্তু আমরা লিখি নাই, এগুলো লিখছে কি বুটস্ট্র্যাপ লিখছে। সো বুটস্ট্র্যাপের কোডটা থেকে আপনার ক্লাসগুলোকে বের করে নিয়ে আসতে হবে, বা সিলেক্টরগুলোকে বের করে নিয়ে আসতে হবে। কিভাবে বের করবো? যেটা আমি আবার এখানে কি একটু ইন্সপেক্ট করলাম, ইন্সপেক্ট করে এখানে দেখেন ন্যাবলিং একটাতে আসছে, আবার এখানে দেখেন কিছু কোডও আছে। দেখেন তো এই কোডের মধ্যে কোথাও কালার কি আছে? নাই, তাহলে আমরা এটি স্কিপ করবো, নিচের দিকে আসবো, ন্যাবলিং, এটাও ন্যাবলিং। দেখেন তো এখানে কোথাও কালার বলে কিছু আছে কিনা? আছে, এই যে পাওয়া যাচ্ছে একটা, তার মানে এটা নিয়ে যদি আমরা কালার ইউজ করি তাহলে এটা কালারটা চেঞ্জ হবে। এরপর দেখেন ফন্ট সাইজ আছে, দেখেন এটা দেখেন ভেরিয়েবল ইউজ করছে সবগুলো, দেখছেন ভেরিয়েবল, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট সব কিছু ভেরিয়েবলে ধরে নিয়েছে ওরা, প্যাডিং পর্যন্ত ভেরিয়েবলে ধরে নিয়েছে। ধরে সুবিধাটা কি হচ্ছে, তাহলে ওরা খুব ইজিতে এটাকে ওই ভ্যালুগুলো চেঞ্জ করে করে রেস্ট্রিক্ট করে ফেলতে পারতেছে, জাস্ট ভেরিয়েবলের নাম ধরে ধরে ডাকলে হয়ে যাবে। হ্যাঁ, ভেরিয়েবল ইউজ করা যদি দেখতে পারেন, ওই যে এটা অনেক বেশি কাজে আসবে। ওই যে আমরা হলো অনেকে আমাদের ক্লাস ইউজ করতেছিলেন সাস কি, সাস কি, হ্যাঁ এই সাস, সাস কই গেল? সাস সাইট ছিল। আচ্ছা, এস এ এস এস, সরি স্পেলিংটা মিস্টেক হয়েছে। সাস, সাসে যেটা করে, ওরা হচ্ছে ভেরিয়েবলটারে হচ্ছে যে অনেক বেশি কি পাওয়ারফুল ভাবে ইউজ করে, অনেক সুন্দর করে ইউজ করে। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে যে কোডটা অনেক বেশি কি স্মুথ হয়ে যায়, হ্যাঁ অনেক বেশি রিলেশন থাকে একটার মধ্যে একটা কোডে। তো এটাকে এই জন্য বলা হয় কি সিএস সুপার পাওয়ার বলা হয় সাসকে। ওরা অনেক বেশি কি আপনার রিলেশন করছে এরকম ভেরিয়েবল ইউজ করে করে অ্যাকচুয়ালি। হ্যাঁ, স্যার আমরা তো নট অনলি কালার, আমরা তো আরো ডিজাইন করতে পারি হচ্ছে ওই যে রুট এলিমেন্টের হ্যাঁ ভিতরে সেটা তো ভেরিয়েবল দিয়ে আমরাই তারপর। বলতেছিলাম এতক্ষণ ধরে, যে ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, এভরিথিং বর্ডার আমরা এভরিথিং চাইলে ওটার মধ্যে নিয়ে রাখতে পারি। বুঝতে বটে কিছু এটা তো লোডই হচ্ছে না। আচ্ছা লোড হোক এটা। হ্যাঁ, ওকে।
তাহলে আমাদের এখানে কি ইনসার্ট করতে হবে এখানে, হ্যাঁ একটা এমনি ইনসার্ট করি, চলেন আবার একটা ইনসার্ট করে এখান থেকে জিনিসগুলো নিয়ে নিই। ইনসার্ট করে এটা দেখবেন যে কোথায় আসছে অ্যাকচুয়ালি ঠিকঠাক আসছে কিনা, ন্যাব লিখে আসছে, এখান থেকে আমরা এটা কি পাচ্ছি, এখান থেকে এটা পেয়ে যাবো, রাইট। কালারটা এটা হোভারে চলে গেছে, সরি আমরা তো এখানে হয়ে গেছে। ওকে নাইস, ন্যাবলিং থেকে আমরা এটাকে পেয়ে দেবো। আমরা কালার নিব, আমরা আমাদের হচ্ছে ফন্টস লাগবে, ফন্টস নিয়ে যাবো এখান থেকে। আর কি লাগবে, ফন্ট ওয়েট কি লাগবে, ফন্ট ওয়েট চাইলে নিয়ে যেতে পারি, অর্থাৎ আমরা এটা নিলে বাদ বাকি জিনিসগুলো আমরা নিজেরা এখান থেকে লিখে ফেলতে পারবো। হ্যাঁ তো আমি ন্যাবলিং নিলাম, ন্যাবলিং নিয়ে আমি এখানে কি এটাকে বসাই দিলাম, দিয়ে এগুলো সবগুলো নিয়ে নিচ্ছি। ওকে কালার, কালারটা কি দিছে ওরা, কালার দিছে হচ্ছে আমরা একটু এখান থেকে ধরি ইনসার্ট করি, ইনসার্ট কালারটা নেই, কালার দিছে হচ্ছে এই কালারটা দিছে ওরা। হ্যাঁ এখানে কালারটা বসাই দিলাম, যদি দেখি যে কালারটা মাল্টিপল ইউজ হচ্ছে তাহলে আমরা এটাকে ভেরিয়েবলে নিয়ে যাবো। হ্যাঁ তার ফন্ট সাইজ কত দিচ্ছে ওরা, ফন্ট সাইজ দিচ্ছে হচ্ছে 16 পিক্সেল, আর ফন্ট ওয়েট হচ্ছে যে কি 400, আর ওয়ার্ক সেন্স সেটা ইয়া দিচ্ছে। ওকে ফাইন, তাহলে এখানে দেখা যাচ্ছে যে সবগুলো ফন্টই মোটামুটি ওয়ার্ক সেন্স। তাহলে আমরা যেটা করব, আর ফন্ট ওয়েটে দিয়েছি এখানে 400, আমরা যেটা করব যে হচ্ছে যে কি এই ফন্ট ফ্যামিলিটা আর ডিফিট করব না। হ্যাঁ বারবার সবার কাছে ফন্ট ফ্যামিলি ডিফিট করব না, তাহলে আমরা যেটা করতে পারি, আমরা রুটের মধ্যে ফন্ট ফ্যামিলিটা দিয়ে রাখতে পারি, রুটের ভিতরে ফন্ট ফ্যামিলি আমরা কি দিয়ে রাখতে পারি। চলো আমরা এটা দিয়ে রুটের মধ্যে ইউজ করি, ফন্ট ফ্যামিলিটা দেখি সবাই পায় কিনা। হ্যাঁ তাই আমি বুঝলাম কি রুট হচ্ছে কি অনেকটা সবার সাথে কাজ করে। হ্যাঁ দেখি এখন এখানে দিলে আমরা পাই কিনা, এখানে দিলাম, দেখেন তো এটা কি পাচ্ছে ওয়ার্কসেন্সটা, পাচ্ছে স্যার। কি মনে হয় জিনিসটা কিন্তু বুঝেন। দেখেন আমি এখানে ওয়ার্কসেন্স দিলাম, এটা দেখেন। হ্যাঁ এটা চেঞ্জ হয়েছে একটু, জি স্যার চেঞ্জ হয়েছে। আচ্ছা আবার আমি এখান থেকে ওয়ার্কসেন্সটা সরাই নিয়ে আমি এখানে দিলাম, স্যার এখানে পাই নাই স্যার। পাই নাই। হ্যাঁ রাইট, এইটা কি সবাই নোট করছেন যে পাই নাই এখানে। তাহলে আমার রুটের বিষয়টা একটু বলি। হ্যাঁ রুট হচ্ছে যে সবার জন্য, সবাই বলতে কারা, সবাই বলতে হলো সব সিএসএস এর জন্য, সব কি সিএসএস এর জন্য, ঠিক আছে। আমি যদি হচ্ছে যে রুটের মধ্যে এমন কোনো প্রপার্টি ভ্যালু রাখি বা এমন কিছু রাখি, সেটা হচ্ছে যে কি সিএসএস ফাইলে থাকা অন্যান্য সিলেক্টরগুলো তাকে অ্যাক্সেস করতে পারবে। কি বললাম, আমি যদি রুটের মধ্যে যে সমস্ত প্রপার্টি ভ্যালু রাখবো বা যে সমস্ত আমার কি এলিমেন্ট রাখবো, সেগুলা ওই সিএসএস ফাইলে থাকা অন্যান্য সিলেক্টরগুলো ইউজ করতে পারবে। যেমন এখানে কি ব্র্যান্ড ইউজ করতেছে, ঠিক আছে। আর যদি এমন হয় যে আমরা এখানে কমনলি এমন কোন একটা সিএসএস প্রপার্টি রাখবো, সেটা সব HTML পেয়ে যাবে, সব কি HTML পেয়ে যাবে, তাহলে সেটা হবে হচ্ছে আমাদের অ্যাস্টার। সেটা হবে কি অ্যাস্টার, অ্যাস্টার মানে হচ্ছে অল, অল মিন্স হচ্ছে কি এই সব অল না, অল মিন্স হচ্ছে যে এই সব HTML এলিমেন্ট। ওকে তাহলে আমরা বুঝি জিনিসটা কি, অ্যাস্টার মানে হচ্ছে যে সব HTML এলিমেন্ট, আর রুট মানে হচ্ছে যে রুটের ভিতরে যা থাকবে সেটা সব সিএসএস ইউজ করতে পারবে, সরাসরি অ্যাপ্লাই হয়ে যাবে না, ইউজ করতে পারবে। স্যার কত করে বোঝা ওটাকে গেল? তো বলা হয় ইউনিভার্সাল সিলেক্টর। হ্যাঁ অ্যাস্টারটাকে ইউনিভার্সাল সিলেক্টর বলা হয়, রাইট। কনসেপ্টটা কি বোঝা গেল সবার? স্যার আমাদের ফন্ট ফ্যামিলি চেঞ্জ হয় না স্যার, অনেক না সবগুলো তো সেটা তো ডিপেন্ড করে, যদি ধরেন আপনার যে হচ্ছে যে সাইডে সাইডে দেখা যাচ্ছে যে সব জায়গায় মানে ম্যাক্সিমাম ওয়ার্কসেন্স, দেখেন ম্যাক্সিমাম ওয়ার্কসেন্স দেখছেন এটা, এই জন্য আমি এটা কমনলি দিয়ে দিলাম আর কি। তাহলে আমার কোড কমে গেল। যদি এমন হয় যে ডিফারেন্ট আছে, ধরেন আপনার ওয়েবসাইটে 5টা আছে বা 3টা, তাহলে অ্যাকচুয়ালি স্টারে দেওয়া যাবে না। আশা করি সবাই কনসেপ্ট বুঝতে পারছেন। জি ওকে তাহলে আমাদের একটা হলো, তারপর আমরা একটু এখানে একটু মানে ফন্ট ফ্যামিলি একটু চেঞ্জ থাকলে আর এটা ইউজ করব না আমরা, মানে দেখা একটু গেল যদি দুইটা থাকে, ধরেন এমন যদি হয় ধরো দুইটা ফন্ট ফ্যামিলি আছে আপনার, হ্যাঁ দেখা গেল যে হচ্ছে যে এই ফন্ট ফ্যামিলি গুলো আমাদের 20টা কন্টেন্টের মধ্যে ইউজ করা লাগতেছে, 20টার মধ্যে 15টার মধ্যে একটা আছে আর 5টার মধ্যে আরেকটা আছে। হ্যাঁ তাহলে আপনি হচ্ছে 10টার মধ্যে রেখে দেন, তাহলে পরে ওই 5টা ওভাররাইড করে দিয়ে। আর যদি এমন হয় যে ফন্ট ফ্যামিলি গুলো 50-50 অবস্থা, হ্যাঁ অথবা 19-20 অবস্থা, তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে কমন না ধরে যারটা তার কাছে দিয়ে দিয়ে ভালো। তবে সেই ক্ষেত্রে আমি যেটা করি ভেরিয়েবলে রেখে দিই। হ্যাঁ ভেরিয়েবল রাখলে যেটা হয় যে জাস্ট ভেরিয়েবলগুলো কল করি, তাহলে পরবর্তীতে আপনার যদি কোনো কারণে আমার ফন্ট চেঞ্জ হয় তাহলে ভেরিয়েবলে শুধু ভ্যালুগুলো চেঞ্জ করে দিয়ে দিই, তাহলে সব জায়গায় চেঞ্জ হয়ে যায়।
বাট ভাই আমরা তো আরো একটা কাজ করতে পারি, ওই যে ইউনিভার্সাল সিলেক্টর না ইউজ করে বডিটা সিলেকশন করে ওখানেও তো আমরা তো আপনার কথা এই ফন্ট হলো না, বডি সিলেকশন করলে তো সবাই পেয়ে যাচ্ছে, বডি কিন্তু সবাই পেয়ে যাচ্ছে না। বডির ভিতরে সবাই তো পেয়ে যাবে, ওই তো হ্যাঁ তারপর যাদের হ্যাঁ, এক্সট্রা দরকার তাদেরকে আমরা ওভাররাইড ওভাররাইট করবো। করে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা হলো হ্যাঁ ওই অ্যাস্টারের বিকল্প হতে পারে আর কি সেটা, হ্যাঁ। কিন্তু হ্যাঁ, যে সেটা রিমন আরেকটা প্রবলেম বলতেছিল, যে হচ্ছে যে আপনার যদি হচ্ছে যে একাধিক ফন্ট থাকে তাহলে আমরা কিভাবে ইউজ করবো। বুঝি নেবে। রিমন বলতেছিল যে হচ্ছে যদি একাধিক ফন্ট থাকে তাহলে কিভাবে ইউজ করবো, সেটা নিয়ে আলাপ করতেছিল। একাধিক ফোন থাকলে আমরা একাধিক ফোন বলে দিতে পারি। সেটাই বলতেছিলাম আর কি আমরা। আচ্ছা, সবাইকে বুঝতে পারছেন আমার কথাগুলো? জি স্যার। দেখুন, বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে, নাইস। এরপর হচ্ছে যে কি, এগুলোর আর কিছু কাজ আছে, কালার দিতে হবে। দেখেন আমরা একটা কালার দিলাম অলরেডি তাকে, হ্যাঁ, তার কালারটা পাইছে। এরপর হচ্ছে হোভার একটা কালার আছে, হোভার কালারটা আমরা ধরে নিই। হোভার কালারটা আমি ইনস্টল করলে এখানে হোভার কালার হচ্ছে এটা, হ্যাঁ, নীলের কাছাকাছি একটা কালার। এখন আমরা জানি হচ্ছে কি অ্যাঙ্করটাকে যদি আমরা কি দিই, ডিজাইন দিই, তাহলে অ্যাঙ্করটাকে হোভার করলে এটা হয়ে যায়, রাইট? তাহলে আমরা এই ন্যাপ লিঙ্ক হোভার করলে মানে এটা হয়ে যাবে, ন্যাপ লিঙ্ক হোভার। আমি একটু কালার দিয়ে দেখি, কালার রেড, হোভার হয় কিনা দেখি। হচ্ছে, তার মানে ওদের হোভারের কালারটা এখানে দিলে আমাদের হয়ে যাবে। এটা খুবই হালকা, বোঝা যায় ভালো করে। এরপর হচ্ছে অ্যাক্টিভ। অ্যাক্টিভটা কি হবে, ওই যে ব্লু কালারটাই অ্যাক্টিভ, হ্যাঁ, ওই ব্লু কালারটাই অ্যাক্টিভ। তাহলে আমরা একটু করে ফেলি একটু, অ্যাক্টিভ কিভাবে করে আমরা অলরেডি কিন্তু এটা জানি। অ্যাক্টিভ কিভাবে করে আমরা জানি, দেখেন ওরা অলরেডি আমাদের কাজটা করে রাখছে। দেখেন ন্যাপ লিঙ্ক অ্যাক্টিভ, কারণ আমরা এই ধরনের কোড থাকলে আমরা কিভাবে লিখতাম আপনার নিশ্চয়ই খেয়াল আছে আপনাদের। আমরা লিখতাম হচ্ছে এইভাবে যে এ ডট অ্যাক্টিভ, রাইট? কারণ এর জায়গাতে আমাদের চলে আসছে কি ন্যাপ লিঙ্ক, তাহলে এটা কি হবে, ন্যাপ লিঙ্ক ডট অ্যাক্টিভ। তাহলে ন্যাপ লিঙ্ক যেখানে আছে সেখানে কালারটা পাবে। কালারটা কোনটা, এটা কালার, ব্র্যান্ড কালার। ওকে, ন্যাপ লিঙ্কের মধ্যে দিলাম ন্যাপ লিঙ্ক ওভার ন্যাপ লিঙ্ক অ্যাক্টিভ। চলুন দেখি পাই কিনা আমাদের এটা। এটা পাচ্ছে না, হ্যাঁ, এই জন্য হচ্ছে যে আমাদের একটু ইন্সপেক্ট করে দেখতে হচ্ছে। আমরা একটা ইন্সপেক্ট করে দেখি যে ওরা কি করছে, এটা কেন আমারটা পায় না আমাদের, হ্যাঁ। আমরা একটু এটা এখানে ইন্সপেক্ট সিলেক্ট করতেছি আমি এখানে। দেখেন সিলেক্ট করার পর দেখেন যে অ্যাক্টিভের কোডটা কিভাবে লিখছে আর খুঁজে দেখেন। এখানে অ্যাক্টিভ বলে কিছু কি আছে, এখানে অ্যাক্টিভ বলে কিছু কিন্তু নাই এখানে, পরে অ্যাক্টিভ আসে। দেখেন এখানে অ্যাক্টিভ বলে কিছু একটা আছে, খেয়াল করে। ওরা বলছে কি ন্যাপবারের ভিতরে ন্যাপ লিঙ্ক থাকলে সেটা পাবে। দেখেন ওরা বলছে কি, ওরা বলছে হচ্ছে এটা ন্যাপবারের ভিতরে ন্যাপ লিঙ্ক থাকলে সে অ্যাক্টিভটা এটা পাবে। আমি তো এখানে ন্যাপবার বলি নাই, দ্যাটস ওয়াই আমার এখানে এটা কি পাই নাই, ঠিক আছে। তাহলে আমি দেখেন আমার ন্যাপবারটা এখানে বলে দিই, তাহলে কি হবে, ন্যাপবারের ভিতরে ন্যাপ লিঙ্কটা অ্যাক্টিভ হলে পাবো। ওই দেখেন আমরা দেখেন একটা কোড লিখতে যেয়ে ঝামেলা পড়ে গেলাম। এই জন্য আমি আপনাদেরকে বলি হচ্ছে কি করতে হবে, ইন্সপেক্ট করতে হবে, ইন্সপেক্ট করে দেখতে হবে ওরা কোনটা বলে। আর এখানে একটা জিনিস দেখেন, ওরা অ্যাকচুয়ালি দুটো জিনিস লিখছে এখানে। অ্যাকচুয়ালি এই দুই জায়গায় এরকম এই কালারটা ইউজ করছে, সো এটার একসাথে লিখে দিছে। আর এরকম লিখলে এটাকে বলা হয় কি গ্রুপ সিলেক্টর, এটা আমরা অলরেডি জানি কিন্তু। এবার দেখেন আমরা আমাদের কোডটা এখানে পেয়ে যাবো। ওকে, তাহলে আমার এতটুকু কাজ শেষ। এর দুদিকে ফাঁকা আছে, হ্যাঁ, ফাঁকাগুলো আমরা কিভাবে করতে পারি, প্যাডিং ট্যাডিং দিয়ে কিন্তু করে ফেলতে পারি ফাঁকাগুলো, হ্যাঁ। ওরা দেখেন ফাঁকাগুলো কিন্তু ওরা করছে ওদের ইয়াতে, এই যে পেডিং রাইট পেডিং লেফট, পেডিং রাইট পেডিং লেফট ন্যাবলিং এর মধ্যে করছে। তো আমরা ন্যাবলিং এর মধ্যে করে ফেলি, চলেন। আমাদের এখান থেকে আমরা পেডিং লেফট পেডিং রাইট দিয়ে কাজ করবো না, কাজ করার কথা। চল পেডিং টপ জিরো করবো না, ওদের মতো করেই করবো। কারণ এখানে দেখেন গঠন করে বলি ওরা কি করছে, দেখেন টপ আর রাইটে পেডিং এখানে দেখাচ্ছে, হ্যাঁ। আমি যদি বলি প্যাডিং ওভারঅল ধরেন 0 পিক্সেল, তাহলে দেখেন তো এখানে একটা চেঞ্জ আসতেছে না, এখানে একটা যেখানে এদিকে বর্ডারটাতে খেয়ালটা করুন তো আপনারা, একটা চেঞ্জ কিন্তু আসতেছে। তার মানে কি ওরা হচ্ছে যে ওদের মতো করে ডিস্ট্রিবিউট করছে, এবং এটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাও দেখেন এটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইসব কারণে ওরা যেভাবে প্যাডিং গুলো বলে বা ওরা যেভাবে প্রপার্টি গুলো ইউজ করে এক্স্যাক্টলি ওইভাবে ইউজ করার চেষ্টা করুন। দ্যাট মিনস আমাদের এখানে লেফট আর রাইট নিয়ে কাজ করতে হবে। প্যাডিং লেফট 20 পিক্সেল, প্যাডিং রাইট 20 পিক্সেল, কিন্তু কাজ হচ্ছে না, ক্রস হয়ে যাচ্ছে। বিকজ অফ ওরা এটাকে স্পেসিফিক করে বলতেছে যে এই স্পেসের জন্য তুমি এটাই পাও। এটা একটা বিষয়। আবার এখানে কি ওরা প্যারেন্ট ধরে ধরে লিখছে, দেখেন ন্যাপ বার ন্যাপের ভিতরে এটা পাও, ন্যাপ বার এক্সপান্ডার এর ভিতরে যদি ন্যাপ বার ন্যাপ থাকে
তাহলে ওই ন্যাপ লিঙ্কটাতে তুমি প্যাডিং গুলো দিয়ে অন্য কাউরে দিও না। কত মানে ঘুরাই লিখছে জিনিসটা, বুঝতে পারতেছেন? এখন আপনি যদি এটা কপি করে নিয়ে যান তাহলে কাজ করবে, কোনো সমস্যা নেই। আর যদি বলেন যে না আমার কোডটায় কাজ করতে হবে, তাহলে কিভাবে করা পসিবল, এখানে তখন আপনি বলে দিবেন যে কি ইম্পর্টেন্ট, তখন আবার আপনারটাই পাবে। মানে আমরা একটার ভিতরে সবগুলো কিছু দেখার চেষ্টা করতেছি আর কি। ইম্পর্টেন্ট দেখেন এখন আমাদের এটা পেয়ে গেল। হ্যাঁ, ওকে, আমি সবগুলো ওয়ে আপনাদেরকে ইন্ট্রোডিউস করাই দিচ্ছি। ভাইয়া আরেকটা বিষয় হচ্ছে আমাদের তো প্যাডিং এর চেয়ে মার্জিন ইউজ করাটা এখানে বেটার, কারণ আমরা যদি কালার চেঞ্জ করি তখন তো প্যাডিং সহ ফুল জায়গাটা কালার করে দিতে পারি। না না, সেটা তো ডিপেন্ড করে, ওই যে আপনি বললেন যে কালার চেঞ্জ করলে, হ্যাঁ এখন এখানে কালার চেঞ্জ হবে না, কোথায় কি আছে এটা একটু বুঝে আমাদের আগে হবে। হ্যাঁ, দেন এখানে কিছু বিষয় আছে, ধরেন ওকে আমরা যখন ক্লিক করবো তখন কিন্তু আমাদের ক্লিকের এরিয়াটা কিন্তু বাড়লো, দেখেন ক্লিকের এরিয়াটা কি বাড়ছে। অলওয়েজ আপনার ক্লায়েন্ট যে হচ্ছে ইউজার, যে ক্লায়েন্টের চেয়ে ইউজার বলবে, ইউজার যে একদম যে জায়গা মতো এসে ক্লিক করে তা না, এটা কিন্তু একটু কি আশেপাশে ক্লিক করতে পারে। তো দ্যাটস ওয়াই আমরা একটু প্যাডিং দিব এখানে। হ্যাঁ, তাহলে যদি একটু আশেপাশে যদি ক্লিক করলে যেন এটা কি কাজ করে ফেলে। হ্যাঁ, এটা কিন্তু একটা ওই যে ইউআই ইউএক্স এর মানে ইউজার এক্সপিরিয়েন্সের একটা অংশ কিন্তু এটা। আর যদি ধরেন আমরা এখানে একটা কালার নিই, একটা বর্ডার নিই এখানে একটা, তাহলে আপনি ভালো বুঝতে পারবেন। এটা বর্ডার 1 পিক্সেল সলিড রেড। হ্যাঁ, শুধু কাজ হয়ে গেলে কিন্তু হবে না। ধরো আমি এখানে প্যাডিং বলে দিলাম কি তোমরা 0, প্যাডিং 0, প্যাডিং 0, তাহলে লেগে গেছে না একবারে। আর আমি বলতেছি যে মার্জিন তারপরে 0 পিক্সেল লেফট প্যাডে 20 পিক্সেল, দূরে কিন্তু সে চলে গেল। হ্যাঁ, আবার ক্লায়েন্ট কিন্তু এখানে যদি হচ্ছে সে কি করে ক্লিক টিক করে তাহলে কিন্তু কোনো কাজ হবে না। হ্যাঁ, তাহলে সেটা বিরক্ত হতে পারে জিনিসটা। আর যদি হচ্ছে আমার এখানে একটা প্যাডিং থাকে তাহলে সে হচ্ছে যে এটা আরামসে ক্লিক করে এটা দাও তো। ভাইয়া আমি বলতেছিলাম যে বুঝতে পারছি আপনার কথা, কিন্তু আমি বলতেছিলাম যে প্যারেন্টকে আমরা যদি মার্জিনটা করি তাহলে তাহলে হচ্ছে যে এটা ওইটা এখানে অত এটা কি পেয়ে যাচ্ছে এটা প্যাডিংটা। আবার সাথে সাথে আপনি একটা মার্জিন ইউজ করতে পারেন হালকা ফাঁকার জন্য, এখানে কোনো ফাঁকা নাই, এটা হচ্ছে আমরা ইউজ করতে পারি এখানে ধরেন হালকা করে অল্প করে করতে পারি। আপনি প্যারেন্টকে কি দিবেন, প্যাডিং দিবেন। বলছিলাম যে আমি বলছিলাম আপনি যে বললেন না ক্লিকের ব্যাপারটা, আমি বলছিলাম আমি আসলে এইটা বুঝাই নাই। আমি বলছি যে টোটাল ন্যাপ বার যেটা আছে ওটার টোটাল একটা নাম্বারকে প্যারেন্ট যদি যদি প্যাডিং থাকে। দেন, প্যাডিংটা যখন হচ্ছে যে আপনার মোবাইল বিনতে আসবে। হ্যাঁ, প্যাডিং না, কি প্যাডিং দিবেন? এর কথা বলছি। আমি বলছিলাম যে মার্জিনের ব্যাপারটা দিয়ে কথা বলছিলাম না, তখন বলছিলাম যে টোটাল প্যারেন্টের উপরে যদি ন্যাপ বারটা থাকতো তাহলে আমরা প্যারেন্টটাকে বলতে পারতাম মার্জিন মার্জিন রাইট, সে ওখান থেকে অল্প একটু জায়গা নিয়ে নিত, তাহলে তো ওখানে অটোমেটিক ফাঁকা হয়ে যেত, এইটা বলছিলাম। টোটাল ইউএল কে বলবো মার্জিন, না না না, কাকে? আমি বলছি ন্যাপ বারটা যদি একটা প্যারেন্টের মধ্যে থাকতো, জাস্ট হ্যাঁ ন্যাপ বারটা, মানে যেমন এটা যদি আলাদা আলাদা থাকতো হ্যাঁ যে আইকনটা একটা প্যারেন্ট একটা একটা প্যারেন্ট ডিভের মধ্যে, বা মানে ন্যাপ বারটা একটা প্যারেন্ট ডিভের মধ্যে, হ্যাঁ, আর ওই দুইটা আলাদা আলাদা, তাহলে ওই ওই জাস্ট ওই এটার কথা প্যারেন্ট বলতেছেন। ডিভটাকে বলে দিতে হতো। হ্যাঁ হ্যাঁ। এগুলো তো সকালবেলা শেষ হয়ে গেছে, এখন আমরা পরে আছি, আপনি এখানে আটকে গেছেন কেন আপনি? না আমি বুঝছি আপনি আমরা তো ছিলাম আইকনের মধ্যে, মানে বলছি যে আইটেমসটার মধ্যে। যাক, আপনি একটা আমাদের সাথে সাথে আসেন, আপনি কোথায় মাঝে মাঝে হারাই যান। আচ্ছা, ওকে, একটু কন্টিনিউ করেন, হারাই যায় না। ওকে, এরপরে হচ্ছে যে আমরা এখান থেকে বড়টা তুলে দিই, বড়টা আমাদের আর লাগবে না। গেল এটা শেষ। এরপরে গো গ্রিন। গো গ্রিনের মধ্যে আমাদের কি করতে হবে দেখেন, আমাদের বর্ডার রেডিয়াসটা একটু কি কমাইতে হবে, তারপরে কালারটা এক্সাক্ট ম্যাচ করতে হবে। কালারটা এখন ম্যাচ করতেছে না আমাদের সাথে, এটা ব্র্যান্ড কালার হবে। তারপর কি করতে হবে, এটার একটু কি দুই দিকে একটু উইডটা বাড়াইতে হবে। হ্যাঁ, উইডটা বাড়াইতে হবে, মানে প্যাডিং দিতে হবে, বাড়াইতে হবে। তো আমরা ওদের মতো ওই ফ্রি অ্যানালাইসিস লিখি, তাহলে দেখুন যে আমাদের কতটুকু বড় হয়েছে এটা। আচ্ছা, ফ্রি অ্যানালাইসিসটা লিখি, চলেন। ফ্রি অ্যানালাইসিস বড় হয়েছে, তাহলে অনেকগুলোই প্রায় কাছে চলে আসে, একটা প্যাডিং দিলে হয়ে যাবে। এখন আপনি কোথায় প্যাডিং দিবেন, আন্দাজে একটু প্যাডিং প্যাডিং দিলে দিতে। কিন্তু হবে না। হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হবে, এটি ইন্সপেক্ট করতে হবে আবার। হ্যাঁ, ইন্সপেক্ট কিন্তু মানে এখন অভ্যস্ত হয়ে যেতে হবে ইন্সপেক্ট করার জন্য। দেখেন এখানে আসলাম, এখানে আসার পরে দেখেন কি ক্লাস আছে, এখানে বাটন আছে, বাটন প্রাইমারি আছে। দেখেন বাটন প্রাইমারিতে অলরেডি কালারগুলো কিন্তু চিকচিক করতেছে, আমরা এটা বুঝে বুঝে করে ফেলবো। হ্যাঁ, দেখেন
বিএস বিটিএন কালার, এগুলো কিন্তু সবই ওদের কি, এগুলা বলেন তো ভেরিয়েবল। এখন আমরা হচ্ছে ভেরিয়েবল সহ ধরে নিয়ে চেঞ্জ করলেও পারবো, অথবা এখানে ডিরেক্টলি হচ্ছে আমরা কি ওই যে ওভাররাইড করে প্রপার্টি লিখে দিলেও পারবো। তো আমার কাছে যেটা মানে বেস্ট হচ্ছে যে এইগুলো ধরে নিয়ে আমরা কি ভ্যালু যদি চেঞ্জ করে দিই, কারণ এখানে বুঝে বুঝে করতে হবে, একটু চেষ্টা করবেন একটু বোঝা যে বিএস বিটিএন বিজে, বিজে মানে হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড, বাটন মানে বাটন, বাটনের ব্যাকগ্রাউন্ড, তাহলে এটা মানে হয় কি বাটনের ভাইয়া ব্যাকগ্রাউন্ড, বুটস্ট্র্যাপের যে তাই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ বলছিলাম হয়ে ভাইয়া গেছে। বুটস্ট্র্যাপের যে প্যাডিং, হ্যালো, হ্যাঁ বলেন বলেন। বলছি ভাই বুটস্ট্র্যাপে তো প্যাডিং দেওয়ার আলাদা হচ্ছে ক্লাস আছে না, আপনি যে দেখাইছিলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা ইউজ করতে পারি না আমরা ডিভির ভিতরে যে যেটা যেভাবে সুইটেবল ওই ওইভাবে ইউজ করেন অবশ্য সবই পারবেন, তবে যেটা যেটাবে সুইটেবল, যেটা যেভাবে অ্যাপ্রোপ্রিয়েট সেটা ওইভাবে করতে হবে, বুঝতে পারছেন? ক্লাস ক্লাস ধইরা ইনস্টল করা, এটা তো ঝামেলা, জাস্ট প্যাডিংটা দিয়ে দিলে তো হয়ে যাচ্ছে মনে হয়। না না, এত জাস্ট জাস্ট আসলে ভালো না। এর এর দেখছেন অলরেডি ইনলাইন সিএস হয়ে গেছে, বুঝছেন? এখন হচ্ছে যে আপনি এই ধরনের কোড কোথায় ইউজ করেন যেখানে কমন। এখন মনে করেন যে আপনি এখানে যদি প্যাডিং ইউজ করেন, আপনি যেটা বললেন এখানে যদি প্যাডিং ইউজ করেন, তাহলে এখানে করতে হবে, 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 কয় জায়গায় করতে হচ্ছে? 6 জায়গায়। হ্যাঁ, আর এখানে করলে কয় জায়গায় করতে হচ্ছে? এক এক জায়গায়। জায়গায়, বাট আমি তো হ্যাঁ বলছিলাম যে বাটনটার ক্ষেত্রে, হ্যাঁ, বাটনটা জাস্ট বাটনটা তো বাটনটার প্যাডিং মধ্যে দেখেন ইউজ যাওয়া করে দরকার নেয়, ভাই। ইউজ করি। ওরা কি করছে দেখেন, অ্যাপ্রোপ্রিয়েট ইউজটা বুঝতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট ইউজটা। এর বর্ডারটা আসেন, বর্ডার ওরা কি করছে দেখেন, বর্ডার কালার, তাহলে বর্ডার কালার আর হচ্ছে যে কি ব্যাকগ্রাউন্ড কালার সেম, তাহলে আমরা আপাতত এটা কি সেম করে দিই, রেড করে দিই, আপাতত রেড করে দিলাম, হয়ে গেল। এরপর কি হচ্ছে প্যাডিং ট্যাডিং দিতে হবে, হ্যাঁ প্যাডিং ট্যাডিং দিতে হবে। প্যাডিং ওরা ইউজ করছে কেন দেখি আমরা, চলেন হোভার কালার ইউজ করে দেখেন, হোভার, হ্যাঁ হোভার বিজে। তো এখানে এই যে হোভার যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাও কিন্তু একটার মধ্যে দিয়ে দিচ্ছে, দেখেন এখানে কিন্তু ওরা হোভার তো আর করে না, জাস্ট ওইটার মধ্যে একটার মধ্যে হোভার দিয়ে দিচ্ছে। তাহলে আমরা দেখি হোভারের সময় কালারটা সিলেক্ট করলাম, দেখি কি আসে, দেখেন এ হয়ে গেছে, মানে কি মানে দারুণ কোড করছে। একটার মধ্যে ওরা হোভারও করে ফেলছে, একটার মধ্যে এরা ইয়ে করে ফেলছে, হ্যাঁ ওরা এটা এখানে সাস ইউজ করছে, এটা দেখেন যে সিএসএস ইউজ করছে। আচ্ছা, ডিরেক্টলি সিএসএস এর সাথে ওরা অনেক কিছু মিক্স করছে, অনেক অ্যাডভান্স কোড, অনেক অ্যাডভান্স লেভেলের কোড করছে ওরা। আচ্ছা, তো এরপরে হচ্ছে যে আমরা হচ্ছে যে এখান থেকে এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম, আর তেমন কিছু নাই। ফন্ট কালার চাইলে চেঞ্জ করার পরে, তাহলে দেখেন আপনারা জাস্ট কি চেঞ্জ, এগুলো পুরোটা এগুলো বুঝে বুঝে এভাবে দেখবেন। আর এখান থেকে হচ্ছে কি করবেন বলেন তো, যে চেঞ্জ কোডগুলো করছেন অথবা ওদের যে কোডটা আছে এটা জাস্ট পুরো একটা কপি করে নিয়ে যাবেন। আর প্যাডিং ইউজ করছে কিনা দেখেন, ওরা এখানে ওখানে কোনো প্যাডিং ইউজ করে নাই। প্যাডিং কোথায় ইউজ করছে ওরা দেখেন, যে বিটিএন এর ভিতরে, এই যে বিটিএন, বিটিএন এর ভিতরে সে প্যাডিং ইউজ করে, প্যাডিং লেফট প্যাডিং রাইট এভাবে ইউজ করছে। ওকে, ওইগুলো ভেরিয়েবলে করছে। তো আপাতত আমরা হচ্ছে যে বিটিএন ফরম্যাটে নিয়ে যাই, চলো। আমরা হুভার কালারটা চেঞ্জ করলাম কিভাবে, ক্লাস দিয়ে নাকি ওই যে আমাদের এক্সট্রা সিএসএস কোনটা? যেটা আমাদের আছে, ওই যে বাটনটা হুভার করলে যে কালারটা চেঞ্জ হবে? এটা এইখান থেকে করছে, এখান থেকে জাস্ট ওই যে ওদের মেনু থেকে অন স্ক্রিন। আচ্ছা, এখন আমরা এখানে এসে এই যে এখানে এটা দিচ্ছি, দেখেন একটা পিস, আমরা এখানে কি পেলাম, আমরা এখানে ভেরিয়েবল গুলো পেলাম, যে ভেরিয়েবল গুলো দরকার কি, এটা কালার, হ্যাঁ বিজি ব্যাকগ্রাউন্ড, বর্ডার কালার, হোভার কালার, হোভারের কি ব্যাকগ্রাউন্ড। কিন্তু আমাদের তো এগুলা নিলে হবে না, আমাদের এই কালার গুলো হবে না, আমাদের কালার লাগবে কি অ্যাকুরেট আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। কি কালার হচ্ছে নরমালি ব্র্যান্ড কালার থাকতেছে আমাদের নরমালি, ব্র্যান্ড কালারটা আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবো। এই যে বিজে কালার, বিজে কালার আমরা ব্র্যান্ড কালারটা কল করবো, দেখেন ওদেরও ভেরিয়েবল আর আমাদেরও ভেরিয়েবল সব কল করে দিচ্ছি। দেখি কাজ করে কিনা, এটা কাজ করে কিনা, আমি আই ডোন্ট নো এটা কাজ করে কিনা, বিকজ অফ হচ্ছে এটা ওদের প্রসেসরের মধ্যে লেখা ছিল তো, আমি শিওর না এটা কাজ করে, এটা দেখে আছে কাজ করে কিনা, কাজ না করার চান্সই বেশি। চলেন কাজ করে গেলে তো ভালো। আচ্ছা করে গেছে, গুড, তাহলে তো হয়ে গেল, তাহলে ওটা ওভাররাইটের কারণে এটা পেয়ে যাচ্ছে আমাদের কোডটা, গ্রেট। আচ্ছা, এরপর হচ্ছে কালার, ফন্ট কালার কোনটা পাবে, ফন্ট কালার মধ্যে সাদাই পাবে, ফন্ট কালার সাদাই, ওকে নাইস। এটার ফন্ট সাইজ 16ই থাকার কথা, 14 ফন্ট সাইজ দিছে ওরা, এটা কমাই দিছে, আচ্ছা কমা 16 রাখবেন, কমাবো না। আচ্ছা, এরপরে আর কি ব্যাগ ইয়াতে করতে হোভারে দেন, হোভারে দেন এর কালার আসে একটা, এটা কমন একটা কালার, দেখেন হোভারে একটা কমন কালার আসছে সব জায়গায়,
একটা হোভার কমন কালার আছে, সেই কমন কালারটা আমরা সেকেন্ডারি কালার হিসেবে নিয়ে নিই। এটা সেম কালার, হ্যাঁ। হোভার কালারটা আমরা এখান থেকে নিয়ে নিই একটু, এই কালারটা। কারণ আপনার বলতে পারেন কেউ নিচ্ছে, আমরা এখানে এটা এই কালারটা আমরা হচ্ছে যে প্যাচ না লাগাই, আমরা হচ্ছে কালার পিস দিয়ে নিয়ে নিই, কালার পিস দিয়ে নিয়ে নিই কালারটা। ওকে, এই কন্ট্রোল এক্স, তাহলে কালারটা কপি হলো, আমি কপি ভ্যালু করলাম, এখানে এসে আমি এটাকে সেকেন্ডারি কালার দিয়ে দিচ্ছি। এটা অনেকবার আছে তো, এটা কি বলা যায়, হোভার কালার করবো না সেকেন্ডারি কালার করবো? আচ্ছা, আমরা হোভার কালারই বলি। হোভার কালার লিখলেই ভালো হবে। তাহলে আমরা হোভার কালারটা কল করবো, হ্যাঁ, যেখানে লাগে। হোভার বর্ডার, হ্যাঁ, হোভার কালার এখানেও ওইটাই পাবে, ভেরিয়েবল লিখে ভেরিয়েবল সরি হোভারের সময় পাবে, এটা ওখানে সরি ভুল জায়গায় দিচ্ছি। আর এখানে পাবে হচ্ছে যে এটা, দেখেন সব ভেরিয়েবল, প্রপার্টিও ভেরিয়েবল, ভ্যালুও ভেরিয়েবল, হ্যাঁ, বুঝুন অবস্থা। আচ্ছা, এখানে হচ্ছে যে আপনার ভেরিয়েবল দিয়ে ব্র্যান্ড কালার দিলাম, ভেরিয়েবল দিয়ে ব্র্যান্ড কালার দিলাম কি বর্ডারের মধ্যে, ভেরিয়েবল দিয়ে হোভার কালার দিলাম কোথায়, হোভারের ব্যাকগ্রাউন্ডে, হোভারের কালার দিলাম, হ্যাঁ। এরপরে হচ্ছে কি হোভারের বিজে দিলাম, এটা হোভারের কালার তো সাদাই হবে আমাদের অ্যাকচুয়ালি। হোভার এইভাবে কালার মানে ফন্ট কালার, বিজে মানে হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড, হোভার মানে হোভার, বর্ডার মানে বর্ডার, বিজে মানে হচ্ছে বিজে। হোভার কালার মানে কি, হোভারের সময় বাটনের কি কালার হবে, বাটনের কালার মিন্স কি ফন্ট কালার। তাহলে এখানে এটা অ্যাকচুয়ালি কি হবে বলেন তো, এটা অ্যাকচুয়ালি হবে সাদা, এইটাই। চলেন দেখি আর কি আছে, কিছু আছে কিনা এখানে। ওভার বাটন কালার, বর্ডার কালার আছে, এটা নিয়ে নেই আমরা, ভুলে গেছি, এটা নিতে হবে। এই ওভারের সময় বর্ডার কালার, কারণ এই কাজগুলো দেখে প্যাচ লাগতে পারে আপনাদের, খুব স্বাভাবিক। দ্যাটস ওয়াই আমি ক্লাসটা আজকে নিচ্ছি, আপনারা কালকে নিজেরা ইনস্টল করে করে দেখে দেখে প্যাচগুলো খুলবেন, তাহলে কোডটা সহজ হবে আপনাদের। তাই না, আমাদের এটা হয়ে গেছে, কাজ শেষ, সিম্পলি ডান। একটা প্যাডিং দিতে পারেন, ইমাম যেটা বলছিল যে আমরা প্যাডিংটা আমাদের ওই যে ইয়াতে দিতে পারি, হ্যাঁ, সেটা ডিপেন্ড নিতে পারি, আমরা প্যাডিং শিখছি। আমি যেখানে বলি যে px3, তাহলে প্যাডিং এর লেফট রাইটে নিয়ে আমরা কি পেয়ে যাবো, এরকম করে পেয়ে যাবো আমরা। এখান স্যার থেকে ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? ক্লাস রেকর্ড করা কি দরকার? স্যার রেকর্ড করে রাখলে ভালো হতো স্যার, ক্লাসটা আবার রিপিট করে দেখতে পারতাম। আচ্ছা ঠিক আছে, এটা তাহলে হচ্ছে যে ক্লাসের পরে খুঁজে দেখবেন, পাওয়া যায়। আমাদের কাজ শেষ এটা, হ্যাঁ। কাজের মধ্যে কারো কোনো ডাউট আছে? কাজগুলো ডাউট থাকার মতোই, তারপর আমি জিজ্ঞেস করতেছি, একটু দেখেন, যদি আমি ক্লিয়ার করতে পারি ক্লিয়ার করব, আর যদি আমি ক্লিয়ার করার পরে যদি না হয়, না হওয়া স্বাভাবিক, কিছু ব্যাপার আছে, আপনার প্র্যাকটিস করতে হবে কিছু আপনাদের এখানে, হ্যাঁ। এখন আমাকে একটু বলেন আপনারা, দেখে কি মনে হচ্ছে, মানে প্র্যাকটিস করলে কি জট খুলতে পারে, মানে বুঝার মতো উপায় আসবে, অবস্থায় আসবে? আসবে স্যার, আশা করি। এটা যদি করতে পারেন লাইফটা অনেক ইজি হয়ে যাবে আর কি, হ্যাঁ। কারণ বোর্ডে এসে সবকিছু দিয়ে দিচ্ছে, আমরা শুধু ওদের থেকে নিয়ে নিয়ে ইউজ করবো, আর তো কিছু না। দেখেন অলরেডি সব নিয়ম চলে যাচ্ছে নিয়ম হয়ে। বাট স্যার আমাদের কি সবসময় কি আমরা বুটস্ট্র্যাপ ইউজ করতে পারবো নাকি ক্লায়েন্টের আবার বা ক্লায়েন্ট যদি কারো বলে অন্য দেয় কোনো তাহলে অন্য ব্যাপার, ম্যাক্সিমাম টাইমে ক্লায়েন্ট আসলে বলে না। আর ক্লায়েন্ট না বললে আপনি যেটা কমফোর্ট আপনি ওটা ইউজ করবেন, যেটা ইউজ করবেন। আচ্ছা, আমরা এবার হচ্ছে যে এটাকে ছোট করি, একটা ছোট করলে দেখেন এখানে একটা ছোট করি জিনিসটাকে। আমি একটু মজিলাতে যাই, আর মজিলা থাকবে না, এটা আছে, মজিলাতে গেলাম, মজিলাতে যে মজিলাতে এম দিলাম, আমরা ওটা দেখিয়ে দিই। আপনার একটা স্ক্রিনে এই ভ্যালুটা একটু খেয়াল করেন যে কোন ভ্যালুতে গেলে এটা ছোট হচ্ছে, বড়, নর্মাল, ডেস্কটপ ভিউ। দেখেন ডেস্কটপ ভিউ আছে, ডেস্কটপ ভিউ থেকে 998, মানে কি এটা লার্জ আছে, রাইট? লার্জ থেকে এই 92 লার্জ, 91 তে গেলে এটা কি হচ্ছে, মোবাইল স্ক্রিন হয়ে যাচ্ছে, রাইট? তখন আমরা এটা পেয়ে যাচ্ছি। এখন এখানে কোশ্চেন হচ্ছে 91 তে আসলেই কেন এটা মোবাইল স্ক্রিনে চলে আসতেছে, এটা হচ্ছে কোশ্চেন। ওকে, দেখেন এইখানে এই ন্যাবের মধ্যে কিছু কথা আছে, কি কি আছে দেখেন, ন্যাবার ব্র্যান্ড, এক্সপ্যান্ড এলজি, বিজি বডি, টার্সিয়ারি, এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার। আমি যদি এখানে বলি বিজি প্রাইমারি, তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? ওকে ফাইন।
আর এটা যেটা আছে এটাকে বলা, এটা আমরা দেখলে কিন্তু বুঝতে পারি কথাটা। এক্সপান্ড এলজি মানে কি, ন্যাপবারটা এলজি তে তুমি এক্সপান্ড করো। আমরা ব্রাউজারকে বলে দিচ্ছি এলজি কত, এটা হচ্ছে এলজি, তাহলে সে এক্সপান্ড হচ্ছে মানে কি বড় হচ্ছে। আর যেখানে বড় হওয়ার কথা বলা নাই সেখানে সে অটোমেটিক্যালি ছোট হয়ে যাচ্ছে। দেখেন এখানে সে কি ছোট হয়ে গেল, মানে এমডিতে ছোট হয়ে গেল। এবার আমি যদি এখানে যদি বলে দিই এমডি, তাহলে ঘটনা কি ঘটবে যে ন্যাপবারটা এমডিতে আসলে এক্সপান্ড হবে। হ্যাঁ, এমডি কত বলেন তো, 768 থেকে হচ্ছে এমডি, রাইট? আমি এখন এমডিতে যাচ্ছি, 768 থেকে এমডি, আমি এখানে 67তে আসছি, গেলাম, এই যে এমডি বড় হয়ে গেল, নাইস, কোনো সমস্যা নাই, ঠিকঠাক। হ্যাঁ, এবারে আগান সামনের দিকে। এটা কিন্তু আর মোবাইল স্ক্রিন কি উপরের দিকে হবে না, কোথায় মোবাইল স্ক্রিন হবে, নিচের দিকে মোবাইল স্ক্রিন হবে আমাদের। দেখেন তো এই স্ক্রিনে এগুলো কি একই এলিমেন্টে আছে না, মাঝামাঝি আছে না, খেয়াল করেন। 992 একদম সূক্ষ্ম সূক্ষ্ম বেশি করে খেয়াল করতে হবে। 992 দেখেন এই নাম্বারটা খুব মাঝামাঝি আছে। যখনই আমি এটাকে নিচে নামা নিয়ে আসতেছি, দেখেন এইটা একটু উপরে উঠে গেছে, এগুলো একটু উপরে উঠে গেছে, খেয়াল করছেন সবাই? বিকজ অফ এখানে একটা কথা বলা আছে, এই যে এখানে দেখেন MB2 মানে মার্জিন বটম 2, এরপর হচ্ছে যে LE0, এখানে মার্জিন বটম যে 2 যেটা পাচ্ছে না, এটার জন্যই কিন্তু এই ঘটনাটা কিন্তু ওরা ঘটাচ্ছে, বুঝতে পারছেন? তো এখন আমার হচ্ছে যে এখানে ওই এটা আগে ছিল কি এলডি তে এক্সপান্ড হচ্ছিল না, দ্যাটস ওয়াই এলডি থেকে এটা রিমুভ করে দিচ্ছিল। তো এখন আমি যেহেতু এমডি তে এক্সপান্ড হচ্ছে, তাহলে আমি এমডি থেকেও এই 2টাকে রিমুভ করে দেবো। তাহলে আমি লিখলাম হচ্ছে কি এমডি। তাহলে দেখেন এটা এখন কি একই এলিমেন্ট, এখানে বটম থেকে এটা কি সরে যাবে, সরে গিয়ে দুইটা কি একই এলিমেন্টে চলে আসছে। দেখেন খেয়াল করেন এই বাচ্চাগুলো দেখেন একটু লড়ে চড়ে উঠবে, হ্যাঁ, নিচে নেমে গেছে, রাইট? আর যখন আমি কি এখান থেকে সরি এটাকে এমডি থেকেও আমি এই মার্জিন বটনটা সরাই নিচ্ছি, তখন দেখবো যে এগুলো একটু ঠিকঠাক অ্যালাইনমেন্টে চলে আসবে। নাইস। এবার আমি যদি হচ্ছে নিচের দিকে নেমে আসি, ধরো 768 নিচে এটা এসএমএস চলে আসি, তাহলে এই এখন এর মোবাইল মেনু সুন্দর করে চলে আসছে। এগুলো সবাই ক্লিয়ার? ভাইয়া ওইটা একটু বুঝি নাই। স্যার মাথার উপর দিয়ে যাচ্ছে। না না, ওইটা একটু বুঝি নাই, এছাড়া তো বুঝি হবে। ওই যে MB2 এটা কি মানে বললেন, মানে না, অ্যালাইনমেন্টটা ঠিক করার জন্য? এখানে আপনারা ওই যে স্ক্রিনটা হয়তো খেয়াল করতে পারতেছেন না, দেখেন এখানে আছে কি LG0 মানে কি আপনার এই ন্যাপবার ইউএল এর মধ্যে একটা কি মার্জিন বটম 2 পাবে, হ্যাঁ। তারপরে আপনার হচ্ছে যে এই এলজি স্ক্রিনে গেলে এটা মার্জিনটা হয়ে যাবে কত, 0, মানে মার্জিন সেখানে আর কি পাবে না, রাইট? আমার এখানে আগে এক্সপান্ড ছিল কত, এলজি, তার মানে এলজি তে গেলে যখন এটা এই ডেস্কটপ ভিউতে আসবে ন্যাপবারটা, তখন এই এমবি মার্জিন বটনটা আর কি সে পাবে না, এরকম একটা লজিক ছিল আর কি, ঠিক আছে? এবার যখন আমরা এখানে বললাম হচ্ছে কি এমডি, তখন এখানে যদি আমরা চেঞ্জ না করি আর, তাহলে ঘটনা কি ঘটবে জানেন, এই মার্জিন বটমটা কিন্তু এমডি স্ক্রিনে দিলে কি পেয়ে যাবে। আর পেয়ে গেলে ঘটনাটা কি ঘটে দেখেন, পেয়ে গেলে এই এখানে দেখেন এটা একটু উপরে আছে, এগুলো একটু এলিমেন্টটা মিলছে না, দেখেন একটু খেয়াল করেন element। হ্যাঁ, এখন একটু দেখেন, আচ্ছা আমি পাশাপাশি ওপেন করে দাও, তাহলে বুঝতে পারবেন। এই, হ্যাঁ? আর হচ্ছে যে আমি এখানে যদি বলে দিই যে তুমি যদি এক্সপান্ড হও এমডি তে, তাহলে তুমি এই মার্জিন বটমটা তুমি এমডি তে রাখবা না, এমডি তে মার্জিনটা কি করে দিবা, 0 করে দিবা। 0 করলে এগুলো অ্যালাইনমেন্ট ঠিক হবে। দেখেন এবার এখানে অ্যালাইনমেন্ট ঠিক হলো। এবার এখানে দেখ এই অ্যালাইনমেন্টটা এই এটার সাথে এটা একটু খেয়াল করেন আপনারা, এই স্ক্রিন আর এটা একটু খেয়াল করেন, একটু উপর নিচে আছে, কেউ কেউ দেখতে পাচ্ছেন না? আচ্ছা, একটু উপর নিচে কি পান, বোঝা যায়? না না প্রুভ করে নেই, ক্লাস তো এই গিয়ে শেষ হইতে দেখো। কাজ করতেছে? আচ্ছা, তাহলে আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। ওকে, আমরা একটু হচ্ছে যে আপনার মনে হয় মোবাইল পিসি দিছে ওপেন করে ঘুমাইছে সবাই, এটা ছোট করে আবার এটারে না সবাই নাই, আপনি আছেন, রিমন আরে আছেন, স্যার সবাই আছে স্যার, সবাই কি আছে। যে কোন। ওকে গুড, আবার দেখেন এখানে আরেকটা কথাবার্তা আসতে পারে, ন্যাপপার নিয়ে কাজে কাজ করতে, ন্যাপপার নিয়ে আপনারা ফিউচারে প্রবলেম হওয়া যাবে না, আপনারা নিজেরা মনে ফেলতে পারেন ন্যাপপার, কালকে বসে বসে ন্যাপবারটা একবারে খেয়ে ফেলতে হবে, হ্যাঁ। আমি দেখা দিলাম সবকিছু। এরপর দেখেন এখানে আরেকটা পয়েন্ট আমি একটু বলি, এটা একটা চাহিদা আপনার আসতে পারে, এবার শেষ করে দিব আজকে। সেটা হচ্ছে দেখেন এই টগল করলে মোবাইল স্ক্রিন ন্যাপবারটা এখানে আসতেছে,
এখানে না আসে না, এরপর যদি এখান বরাবর আসতো বা মাঝখানে আসতো তাহলে দেখতে কিন্তু অন্যরকম ভালো লাগতো। হ্যাঁ দেখেন, যদি এটা এমন হতো যে টগল করলে এটা এখানে কাজ করবে, এটা এখানে কাজ করবে না, তাহলে আমরা এটা কিভাবে মাঝখানে নিতে পারি? আমরা তাকে তখন বলে দিব, দেখি আগে বলে দিয়ে দিই, এই দেখেন মাঝখানে চলে আসছে। এখানে অ্যাকচুয়ালি গর্দানে কি করছে একটু দেখেন আপনারা, আমি একটু বুঝাই আপনাদের জিনিসটা। আমার রিকোয়ারমেন্ট আপনারা বুঝতে পারছেন? আপনাদেরকে অনেক সময় আপনার কাছে এরকম রিকোয়ারমেন্ট আসবে যে টগল করার পরে এই আইটেমগুলো লেফটে না, এগুলো সেন্টারে থাকবে অথবা রাইটে থাকবে, এরকম রিকোয়ারমেন্ট আসতে পারে। তখন আগে আপনাকে বুঝতে হবে এগুলো লেফটে কেন আসছে, এটা আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, আমরা একটু বোঝাতে চলে আসি। দেখেন তো, এই যে এলাই গুলো সবগুলো এখন কি হয়ে গেছে, ব্লক এলিমেন্ট হয়ে গেছে। ব্লক এলিমেন্ট কি করে, ফুল এরিয়া দখল করে নেয় না, তার এরিয়াটা পুরাই, কিন্তু তার কন্টেন্টটা ছোট, দ্যাটস ওয়াই এটা লেফটে বসে আছে। হ্যাঁ, এখন যদি এই কন্টেন্ট গুলাকে আমরা সেন্টারে নিয়ে আসতে পারি, দেখেন আমি যদি হচ্ছে যে এই এখানে এসে যদি বলি, হ্যাঁ, যে টেক্সট সেন্টার, দেখেন সবগুলো সেন্টার। চলেন। এরপর আমি যদি তাকে বলি যে টেক্সট অ্যান্ড, তাহলে কিন্তু সে টেক্সট অ্যান্ডে কি চলে আসবে, এই চলে আসবে। তাই না, সিম্পলি ডান হয়ে গেছে আমাদের। তো ঝামেলাটা কখন বলতে জানেন? এখন দেখেন, এখন কিন্তু এখানে কোনো বর্ডার নাই, দ্যাটস ওয়াই এটা দেখতে বোঝা যাচ্ছে না গর্দানে কি করতেছে। কিন্তু এমন যদি হইতো যে এদের একটা ব্যাকগ্রাউন্ড আছে, হ্যাঁ, হইতে পারে না এরকম? এখন জিনিসটাকে দেখতে ভালো লাগতেছে বলেন তো? আমি বলেছি না এরকম 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 কি কি এগুলো একদম মানে খাপছাড়া খাপছাড়া মনে হচ্ছে না? তখন আবার এখানে আপনাকে ডিজাইন ডিজাইন করতে হবে, তখন এখানে একটা কি ধরেন বর্ডার বর্ডার ধরন দিতে হবে, বর্ডার বটম 1 পিক্সেল সলিড হোয়াইট। ওহো, কোথায় দিয়েছি এটা, সরি। এরকম ডিজাইন করতে হবে আর কি। তো এগুলো একটু আমি জাস্ট নমুনা দেখাচ্ছি, এরকম আরো অনেক কমপ্লিসিটি আসবে। তো এখন আমরা যেটা করতে পারি দেখেন, ব্লক এলিমেন্ট করছে দেখে তো এটা নিচে 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 আসছে। নিচে আসছে, বাট হ্যাঁ হ্যাঁ। আমি বলছি যে ব্লক এলিমেন্ট আমরা যখন ক্লিক করতেছি হুম। বা এটা যখন হচ্ছে এটা ক্লিকেবল, যেহেতু এটা হচ্ছে যেহেতু আমরা বাটনের উপরে ক্লিক না করলে যদি বাইরেও ক্লিক করি, যেহেতু ব্লক এলিমেন্ট, সেক্ষেত্রে কি কাজ করতে পারে না ওটা? না না না, এটা বাইরে যখন নাই তখন এটা কিন্তু নাই, এটা তো এখন নাই। ব্লক এলিমেন্ট যেহেতু ফুল উইডথটা তো দখল করে আছে না। না না, এটা হাইট হয়ে আছে, হাইট, ওটা তো ওটা তো রাখেই নাই, ওটা হাইড করে রাখছে। যদি এটা ইনভিজিবল থাকে সে আসবে কি হবে, এটা ইনভিজিবল হয়ে আছে, বুঝতে পারছেন? মানে ডিসপ্লে নান করে দেবে তারা, ব্যানিশ। আচ্ছা, আমি এখানে বলে দিলাম কি দেখেন, টেক্সট সেন্টার, সরি টেক্সট এন্ড বলে দিলাম, স্টার টেক্সট স্টার, আসলে আছে টেক্সট সেন্টার বলে দিলাম, text center। তাহলে এটা এই দেখেন দেখেন এটা এখন কি টেক্সট সেন্টার আছে, সুন্দর ভালো লাগছে। আবার হচ্ছে যে বড় স্ক্রিনে এটা কি বোঝা যাবে না এখন, যেহেতু এখানে ব্যাকগ্রাউন্ড নাই। তো একটা ইস্যু কিন্তু এখানে আমাদের জন্য রয়েছে, সেটা হচ্ছে কি এই বাচ্চাটা এখন এক পাশে বসে আছে। তাহলে আমরা কি বলবো, ওটারও আমরা কি আমরা সেন্টারে নিয়ে আসবো, কিভাবে সেন্টারে নিয়ে আসতে পারি? ওটা কই, ওটার কাছে যাইতে হবে, চলো। ও হচ্ছে এইখানে, হ্যাঁ। দেখেন ও নিজে তো একাই তো 100, আর এটা আপনি এখানে এদিকে কে বান, তাহলে আমি যদি এখানে বলি দেখেন টেক্সট সেন্টার, সেই সেন্টারে যাচ্ছে না। কেন যাচ্ছে না বলেন তো? বিকজ অফ এটা একটা ইনলাইন এলিমেন্ট, তার এরিয়া শুধু এতটুকুই, সে এটা পুরোটা চিনে না। সে সেন্টারে আছে কিন্তু আমরা আমাদের মনে হচ্ছে নাই, কিন্তু সে সেন্টারে আছে কিন্তু সে পুরোটা চেনে না। এখন যদি আমি যদি এখানে বলে দিই ওরে যদি তুমি ব্লক এলিমেন্ট হয়ে যাও, ব্লক এলিমেন্ট করার জন্য বুটস্ট্র্যাপের একটা সিলেক্টর আছে, নাম হচ্ছে ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ব্লক। হ্যাঁ, এবার দেখেন এটা পুরো এরিয়ার সাথে হল করে দিল। হ্যাঁ, ডি ব্লক, হ্যাঁ পুরো আমরা এটা শিখবো এগুলো নিয়ে আমাদের ফিউচারে। ডি ব্লক করে দিলাম, পুরো এরিয়াটা সব পেয়ে গেল। এবার দেখেন জিনিসটা কত সুন্দর লাগছে দেখতে। তাহলে আমরা দেখেন কি চেঞ্জ করবো এখানে, এটারে বলে দিবে, বাচ্চাটাকে বলে দিবে কি তুমি ডিসপ্লে ব্লক
ডিসেল ব্লক করলে এটা ডি ব্লক হয়ে যাবে, আর ওকে বলে দেবো টেক্সট সেন্টার, তাহলে ডিসেল ব্লকের ভিতরে যে টেক্সট থাকবে সেটা সেন্টারে চলে আসবে। তাহলে আমাদের নেমবারটা সিম্পলি আমাদের ডান হয়ে গেল। বললাম জিনিসটা সুন্দর। এতটুকু আপনারা একটু দয়া করে হ্যাঁ কালকে সময় নিয়ে আমাদের আগের দিনের ক্লাসে ভিডিওটা দেখবেন, আজকেরটাও দেখবেন, দেখে কমপ্লিট করবেন সবাই। যদি করেন তাহলে এইটাই তো আমি আপনারা হচ্ছে ধীরে ধীরে এগুলা ধরতে পারবেন। হ্যাঁ, আর যদি না করেন তাহলে ইন ফিউচার ক্লাসগুলো কিন্তু আরো ডিফিকাল্ট হয়ে যাবে। এইটাই তো আমি বলতেছিলাম যে আমরা লাস্টে যে ডিব্লক করার পর ওইটা যে ফুল উইডটা নিয়ে নিল, তারপর আমরা তো জাস্ট মানে বাটনের উপরে ক্লিক না করে হ্যাঁ। সাইডে ক্লিক করলে তো এটা ক্লিকেবল হচ্ছে, যেহেতু ডিব্লক করছে আর হ্যাঁ কি, সেটা তো যে হচ্ছে, ফ্রি সেটা তো হবে, অ্যানালাইজ। হ্যাঁ সেটা তো হবে, হ্যাঁ তাহলে ওগুলো হওয়ার কথা না, অ্যাবাউট হচ্ছে তো, হ্যাঁ সেকশন হচ্ছে তো, হচ্ছে তো, এই যে আবার এখানে এখানে ক্লিক করলে হচ্ছে তো, হচ্ছে এটা তো হবেই। বাট এর পরিমাণ আমরা তো এটা চাচ্ছি না, যে আমরা চাচ্ছি যে হ্যাঁ। জাস্ট আশেপাশে ক্লিক করলে যাতে না হয়, জাস্ট বাটনের উপরে ক্লিক করলেই হবে। তাহলে তো আপনি সেক্ষেত্রে আমরা কি করতে ইউজারের সাথে পারি? ঝামেলা ক্রিয়েট করবেন আপনি। হ্যাঁ, তখন সেক্ষেত্রে আপনার কি করতে পারি মানে? সেক্ষেত্রে আপনারা মার্জিন দিয়ে সরাইতে হবে, তখন এটারে তখন ইনলাইন, তখন এটা প্যারেন্টকে মার্জিন দিয়ে সরাইতে হবে। বাট আমরা আরেকটা কাজ করতে পারি না, আমরা হচ্ছে যদি ওইটারে ইনলাইন করে, মানে এগুলারে ইনলাইন করে একটা ছোট ছোট হাইট দিয়ে তারপর হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স ব্যবহার করতে পারি, তারপর বলতে পারি যে এটা মানে ডিসপ্লে ফ্লেক্স, বাট হচ্ছে এটা কলাম ওয়াইজ আসবে আর কি, ওই যে কি বলে এটা। হ্যাঁ বলতে পারেন, কোনো সমস্যা নেই। যত জটিল করতে তাহলে চান তো ঠিক করতে পারেন, জটিল করতে পারেন, সমস্যা নেই। সিম্পল দিয়ে জটিল করে যদি ভালো লাগে করবেন, আমার তো সমস্যা নেই। না, মানে আমি বুঝতে চেয়েছি যে আমরা সাইডে কাজ করলে যাতে হ্যাঁ ওটা পারবেন ক্লিক পারবেন, করলে যাতে। অনেক অপশন তো আছে। আপনি মার্জিন দিলে একটা জিনিস সরবে, প্যাডিং দিলেও সরবে, পজিশন করলেও সরবে, ফ্লেক্স করলেও সরবে, যে কোনো ভাবে সরতে পারে, এটা তো সমস্যা নেই, পসিবল। আচ্ছা, সো আপনারা একটু সবার সাথে রিকোয়েস্ট থাকবো যে হচ্ছে যে একটু ক্লাস ভিডিওটা দেখেন, দেখে এটা একটু সলভ করেন এগুলো। হ্যাঁ, আজকের ক্লাস নিয়ে আর একটা কিছু বলবেন? আমরা কোন দিকে আগাবো না, আর অলরেডি হচ্ছে তো ম্যাক্সিমাম মাইনাস হয়ে গেছে। স্যার ওই টগলটা একটু দেখেন আবার, স্যার টগলের বিষয়টা বুঝে নেই যে ওই প্রথম থেকে যে টগলটা করছিলেন। আচ্ছা ওকে, আর কিছু, আর কিছু ভাইয়া শনিবারে তো ক্লাস হওয়ার কথা। না, শনিবারে ক্লাস হবে না। আচ্ছা ঠিক আছে স্যার রবিবারে কি আমাদের এক্সাম হবে? এবার এক্সাম হবে, হ্যাঁ, সিএসএস এবং হচ্ছে যে কম্পিউটার ফান্ডামেন্টাল এবং হচ্ছে ডেমনস্ট্রেশন। আপনারা মেন্টালি প্রিপারেশন এভাবে নেবেন যাতে হচ্ছে ক্লাসে শেষ করা পসিবল হয়। স্যার সবার একসাথে না সকাল বিকেল? আলাদা কিছু বলবেন? জি স্যার, আজকের কোডগুলো তো লাগবে, এগুলো তো এখন মনে থাকবে দিয়েছি না। আমি, ড্রাইভে আপ করে লিংক দিয়ে দিব, ট্যাপ থেকে নিতে পারবেন না? জি আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা ওকে। আমি হচ্ছে যে একটা আমাদের দেখাচ্ছিল শুধু এটা, হ্যাঁ, টগলটা যেটা হচ্ছে এই বাটনের সাথে এই ডিপের একটা সম্পর্ক থাকে এখানে। হ্যাঁ, ডিপের মধ্যে একটা আইডি থাকে, হ্যাঁ, এই আইডিটা এই ডাটাবেস টার্গেটের মধ্যে বলে দিতে হবে। বলে দিলে যখনই টগলটা হচ্ছে যে কি ভিজিবল হবে, এটার উপরে ক্লিক করলে এটা আমাদের কি এক্সপ্যান্ড হবে। এটা হচ্ছে কি ভিজিবল হচ্ছে, এটা ক্লিক করলে এটা এক্সপ্যান্ড হচ্ছে। আর এটা কখন ভিজিবল হবে সেটা বলা থাকে হচ্ছে যে আপনার এইখানটা বলা থাকে, এই নেভার এক্সপ্যান্ড এমডি, মানে এমডি তে গেলে মোবাইল মেনু থাকবে না, মোবাইল মেনু নাই মানে এটাও থাকবে না। হ্যাঁ, আর এমডির নিচে আসলে মোবাইল মেনু থাকবে, আর মোবাইল মেনু থাকলে এটাও থাকবে। ওকে, আর এইটাতে ক্লিক করলে কতটুকু হচ্ছে যে কি ওই কলাপস এক্সপ্যান্ড হবে সেটা এই ডিপটার মধ্যে থাকে পুরোপুরি। অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে ন্যাপবারের মধ্যে তিনটা পার্ট, একটা হচ্ছে যে ন্যাপবার ব্র্যান্ড, তারপর একটা হচ্ছে কি বাটন, একটা হচ্ছে কি এই ডিপটা, এই তিনটা পার্ট। আর কন্টেন্টের কারণে আমরা জানি গেল, আর একটা প্যারেন্ট। সবাই ক্লিয়ার? এটা আসবে হচ্ছে যে মোবাইল মেনুতে যখন আমাদের এক্সপ্যান্ডের নিচে চলে আসবে, আর যেটা ইনভিজিবল থাকবে সেটা থাকবে ডিপের মধ্যে। আবার এখানে আপনার ইউএল থাকতে পারে, এরকম আরো অনেক কিছু এখানে থাকতে পারে, কোনো সমস্যা নেই। ওকে, ডিপন কিছুটা বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। তো আমার দিক থেকে দ্যাটস অল। আমি এটার লিঙ্কটা এবং হচ্ছে যে আপনাদের এই কোড সবই একটু পরে শেয়ার করে দিচ্ছি। তো আপনারা একটু প্লিজ কালকে সময়টা একটু কাজে লাগান। হ্যাঁ, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু জি আলাইকুম। ভাই, ভালো থাকেন। ওয়ালাইকুম আসসালাম, আপনিও ভালো থাকেন ভাই। আমাদের